ওকে, গতকালকে আমরা আমাদের পরীক্ষার এই লিখিত কোশ্চেনগুলো সলিউশন করছিলাম, তাই না? এগুলোতে কারো কোনো কনফিউশন আছে? আর প্রশ্নের উত্তর দিতে পারবেন? জিজ্ঞেস করলে বলতে পারবেন? আমি আবারও আপনাদেরকে জানাই দিই সবাইকে, আগামী বৃহস্পতিবার আবারও রিটেন, প্র্যাকটিক্যাল এবং এর সাথে ক্লাস হবে ভাইবা। হ্যাঁ, আগামী বৃহস্পতিবার হচ্ছে 19 তারিখ, 18 তারিখ পরীক্ষা। হ্যাঁ, 100%, 100-তে 100। 18 তারিখ হচ্ছে, তাই না? আচ্ছা, 18 তারিখে আমি থাকবো না, তাহলে পরীক্ষা পোস্টপোন করি। এটা হচ্ছে 19 তারিখ শুক্রবার, 20 তারিখ হচ্ছে শনিবার। পরীক্ষা শনিবার, চলবে? কারো কোনো অসুবিধা থাকলে হাত তোলেন। কারো অসুবিধা আছে? 20 তারিখে পরীক্ষা হবে, ওকে? এবং পরীক্ষা 3 ঘন্টা নিবে। পরীক্ষাটা 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইবা, তিনটাই সলভ করবে। পরীক্ষা শুরু হবে 10টায়, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা। যে 10টা ব্যাচ বা 11টা ব্যাচের নতুন যারা আছে, যারা যেভাবে ক্লাস করে করবে, ঠিক আছে? যেহেতু প্রথমে আমি 1 ঘন্টা লিখবো আপনাদের লিখিত পরীক্ষা প্রথমে, তারপর প্র্যাকটিক্যাল, তারপর ভাইবা। এই 3 ঘন্টার মধ্যে আমি বলে দিই আপনাদেরকে যে আপনাদেরকে আমি বাছে বাছে বসাবো, নিজে বসাবো, নিজেই কাজ দিব, বুঝে নিব, টাইমিংয়ের মধ্যে কাজ করে দিতে হবে। মানে আপনাদের কাছে কোনো চয়েস থাকবে না যে ভাই এটা না এটা করি, এটা বাদ দেন ওটা করে দিই, এই ধরনের কোনো না। মনে করেন শনিবারে আমি অ্যাজ এ বাহিরের অ্যাসেসর হিসেবে আপনাদের কাছে আসবো। বিহেভিয়ার সেই রকম রাফ বিহেভ পাবেন, করা বিহেভ। তাদের প্রশ্ন করার আগে চিন্তা করবেন যে কী প্রশ্ন করবো। যেভাবে বাহিরের অ্যাসেসররা আছে, বকাঝোকাও সেরকম চলবে। একদম টোটালি মনে করেন বাহিরের একজন অ্যাসেসর আপনি করবেন। শনিবার কোন দিন? আমি আপনাদেরকে আবারও সাজেশন দিয়ে পাঠাবো গ্রুপে, ঠিক আছে? ওই প্রশ্ন যেভাবে একটা সাজেশন দেওয়ার পর একটা পরীক্ষা নিয়েছিলাম, ঠিক একটা সাজেশন দেওয়ার পর একটা পরীক্ষা নিয়ে, আর ওই সাজেশনের উপর আপনারা প্রিপারেশন নেবেন। তবে শনিবারে আপনারা যারা আসবেন, এখন এই শনিবারে পরীক্ষাটা প্রশ্নপত্র তো আমরা তৈরি করে নিব, ঠিক আছে? খাতাগুলোর একটু ব্যাপারটা বলি। যত্রতত্র এই খাতাগুলো না করে আপনারা A4 পেপার 4টা করে নিয়ে আসবেন। সবাই A4 কাগজ 4টা করে নিয়ে আসবেন। যদি না নিয়ে আসেন তাহলে এখানে ফিরে আবার 20 টাকা দিয়ে নিতে হবে। একটায় 5 টাকা, 5 টাকা করে একটা পাওয়া যায়, 2 টাকা করে নেয় বাইরে, আর এখানে আসলে 5 টাকা করে, ওই এয়ারপোর্টের হিসাব, যদি জরিমানা লাগে যাবে। অতএব 4টা করে A4 পেপার নিয়ে আসবেন। কোশ্চেন আমরা প্রিন্ট করে দিব, এর উপরেই পরীক্ষা নিব। এই শনিবারে 20 তারিখের পরীক্ষায় 20 তারিখে ফির আরেকটা ব্যাপার আছে কি, 20 তারিখে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে, জানেন সবাই? 20 তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং 20 তারিখে আপনাদেরকে জানাই দেওয়া হবে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে, কয়টার সময় পরীক্ষা স্টার্ট হবে, ঠিক আছে? এবং 20 তারিখে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য 20 টাকা আপনাদেরকে এমনিতেও সবাইকে আনতে হবে। আবার বলিয়ে না যে আমরা জানি না, ভিডিও রেকর্ড হচ্ছে, যারা আসে নেই বা যারা পরে দেখবে তারা বিষয়টাকে জেনে রাখবে, ওকে? এবার আমরা মেইন ক্লাসে যাই। আমরা এগুলো কালকে সলভ করছি, এগুলোতে আর আসলাম না। আমরা এবার চলে আসতেছি কোথায়? আজকে সেকশন ডি, যেটা গতকালকে করি নেই, প্র্যাকটিক্যাল কোশ্চেন এবং এটা সলিউশন করবো আজকে আমরা। মাইক্রোসফট ওয়ার্ড 10 মার্ক, এমএস এক্সেল 10 মার্ক, পাওয়ার পয়েন্ট 10 মার্ক, এটা আসতেছে। আচ্ছা, এরপর প্রথমে আসি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডের সবার কি ক্লাস শেষ হয়ে আসছে? এমন কেউ আছে যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে নাই? সবাই করছেন না? সবাই করছেন, যেহেতু রেজিস্ট্রেশন করছেন, মোটামুটি কোর্স আপনাদের সবাই শেষ। তারপরও বলি, এখানে প্রশ্নটা না বুঝে যখন আমরা অ্যান্সার করতে যাই তখনই প্রবলেম হয়। মাইক্রোসফট ওয়ার্ডের 2 ধরনের সলিউশন। এক তো প্রশ্ন বুঝতে হবে, বাংলায় অ্যান্সার করব নাকি ইংরেজিতে অ্যান্সার করব, এটা আগে বুঝবেন। বাংলায় লিখতে হবে নাকি ইংলিশে লিখতে হবে, এটা আগে বুঝবেন। চাইছে বাংলা দিয়ে দিচ্ছেন ইংরেজি, তাহলে দেখা যাবে পুরো মার্কসটা 0 হয়ে যাবে। এখানে কিন্তু বাংলা ইংলিশ উল্লেখ করে নাই। নিচের নির্দেশনা অনুযায়ী একটি ডকুমেন্ট তৈরি করো, বাস একটা বলে দিল কি, নিচের নির্দেশনা অনুযায়ী একটি ডকুমেন্ট তৈরি করো। নির্দেশনাগুলো কি কি বুলেট আকারে দিয়ে রাখছে। কয়টা নির্দেশনা? 1 2 3 4। তার মানে আমাকে 4টা কাজ করতে হবে, মাস্ট বি। এক হলো টাইটেল, আমরা জানি টাইটেল মানে শিরোনাম। টাইটেল, বেনিফিট অফ কম্পিউটার
এটাকে লিখতে হবে টাইটেল হিসাবে, তারপর এটাকে সেন্টার করতে হবে, বোল্ড করতে হবে, এবং 18 পিটি এটা হচ্ছে ফন্টের সাইজ। ঠিক আছে, দ্বিতীয় কাজ কি, 5টা বুলেট পয়েন্ট তৈরি করতে হবে। যেহেতু টাইটেল হচ্ছে আপনার বেনিফিটস অফ কম্পিউটার, তাহলে বুলেট পয়েন্ট কিসের উপর করবেন? কি আজকে ভাত খাইছি, দুপুরে ভর্তা খাইছিলাম, রাতে রুটি খাইছি, এগুলো? টাইটেল যেহেতু বেনিফিটস অফ কম্পিউটার, নিচের দিকে নিজের নাম দিলে হবে? টাইটেল যেহেতু বেনিফিটস অফ কম্পিউটার, সেখানে আমরা কি করব? বাড়ির ঠিকানা লিখে দিব, অ্যাড্রেস। এটা কমন একটা সেন্স, একটা স্বাভাবিক ব্যাপার। কি যখন আমাকে বললো গরু রচনা লেখার জন্য, আর টাইটেল আমি যখন লিখলাম উপরে গরু, তাহলে নিচে বর্ণনা কি মুরগির দিব? হলো না। তাহলে এই জিনিসটা আপনারা কেউ অ্যান্সার প্রপার করতে পারেন নাই, বেশিরভাগের ক্ষেত্রে আমি ভুল দেখছি। এটা বেনিফিটস অফ কম্পিউটার ঠিক লিখছে, সাইজও ঠিক করছে, বাট নিচে চাইছে কি, বললো যে 5টি বুলেট পয়েন্ট। ভাইয়া যতটুকু বলছে ততটুকু, 5টি বুলেট পয়েন্ট দিতে বলছে, দিয়ে দিচ্ছি, শেষ। ইন্টার 5টা হয়ে গেল। বুলেট তো চাইছে, তো বুলেট কিসের উপর দিবেন? একটা পয়েন্ট তো লিখতে হবে, ঠিক আছে না? এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। তারপর কি বলতে, পেজ বর্ডার দিতে হবে, ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে, আর ফুটারে কি করতে হবে, নিজের নাম লিখতে হবে। কয়টা কাজ হচ্ছে? 1 2 3 4। মানে অনেকেই ওয়ার্ডের কাজগুলো পারফেক্টলি করছে, করেনি এমন না, অনেকজন করছে, আমি দেখলাম কাজগুলো ভালো আসছে। আবার অনেক বেশিরভাগই কি করছে, ভুল করছে, এই বুলেট পয়েন্টের জায়গায় 1, আর দ্বিতীয় হচ্ছে পেজ বর্ডারের জায়গায় পেজ বর্ডারটা দিতে পারে নাই। আচ্ছা, আপনারা পেজ বর্ডারের কাজ করেন নাই? কে করে নাই এখানে পেজ বর্ডার? কেউ সবাই করতেন? ওয়াটারমার্ক কয়ভাবে দেওয়া যায়? কি কি? টেক্সট এবং পিকচার। পিকচারে আমরা চাইলে লোগো দিতে পারি, টেক্সটে চাইলে আমরা নিজের নাম লিখতে পারি, অথবা যে ডিফল্ট দেওয়া থাকে সেটাও দিতে পারি। আচ্ছা, কিন্তু এখানে বলে নেই ওয়াটারমার্কে কি লিখতে হবে, কিছু বলছে? বলে নেই, তার মানে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। আর ফুটারে কিন্তু মাস্ট বি নিজের নামটা লিখতে হবে। কোন নামটা? ডাক নাম না হচ্ছে পুরো নাম? পুরো নাম দিতে হবে, যেটা অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। যখন অ্যাসেসর মিলায় না, তখন নিচের দিকে লেখা থাকে বাবু, আর অ্যাডমিট কার্ডে লেখা আছে কি সুলেমান খান। তো যখন ম্যাচ করে, বলে তোমার নাম কি জিজ্ঞেস করে, অ্যাসেসর জিজ্ঞেস করে নাম কি, আপনি বলতেছেন নাম তো আমার সুলেমান খান। যখন ডকুমেন্ট চেক করে দেখলো নিচের দিকে বাবু লেখা আছে, আপনি যতই বলেন যে স্যার এটা আমার ডাক নাম, বলে ডাক নাম ডাকাডাকি করতে থাকেন। যেটা অ্যাডমিট কার্ডে ও ওটাই তো নিবে। অফিসিয়াল নাম যেটা আপনাদের দেওয়া আছে, সেটা অফিসিয়াল কাজে ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা ভুল করি, তো আমরা বলি অত লেখালেখি কি করে, এটা আগে বুঝতে হতো। তো লেখালেখি না করার জন্য আগে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনের ছোট নামটা দিয়ে রাখতেন, সব জায়গায় ইউজ করতেন ওটা। কি এটা বলে না, ইন্সুরেন্স কিছু বলছে, পুরা নির্দেশনা কিছু দিয়ে রাখছে। আপনার যদি ইংলিশে সুবিধা, যেহেতু এটা ইংলিশেই বলছে বেনিফিট অফ কম্পিউটার, এটা তো ইংলিশেই লিখতে হবে। তো যেটা ডাবল কোটেশন করে দেয়, অর্থাৎ যা আছে তাই লিখতে হবে, একটা অক্ষর ভুল করা যাবে না। তাহলে আমি এই জিনিসটাকে এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কিন্তু পোস্টারে তো কপি করা যায় না, লিখতে হয়, টাইপ করতে হয়। ঠিক আছে, আমরা এমএস ওয়ার্ডে যাই, চালু করি। আরেকটা জিনিস বলি, এখানে প্রথমের দিকে কিছু উল্লেখ করা হয়নি, এই জায়গায় দেখেন কিছু উল্লেখ করে নেই, কিন্তু এসএসআর বলে দেয় কি, যে 4টা কাজকে ডেস্কটপে ফোল্ডার তৈরি করে নিজের নাম দিয়ে সেভ করবেন ফাইলগুলো। ফোল্ডার তৈরি করতে পারে না কে এখানে? তুমি ফোল্ডার তৈরি করতে পারো না? ফোল্ডারের ক্লাস দেখানো হয়নি তোমাকে? মনে হয় না। আমাদের একটা ক্লিয়ার অ্যান্সার, যেটা পারবো না সেটা দেখানো হয়নি। আপনারা বুঝেন, আমি দিব না নিজের। চলেন দেখি এটা কি ডেস্কটপ, কিভাবে ফোল্ডার তৈরি করবো? মাউসের রাইট বাটন, এরপর নিউ, তারপর ফোল্ডার, তারপর এখানে একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি এখানে নিজের নাম দিলাম আবিদ খান, দিলাম। যদি কোনো কারণে এই নামটা লিখতে ভুল হয়ে যায়, এটাকে আবার ঠিক করা যাবে কিভাবে? এর উপর রাইট বাটন ক্লিক করেই রিনেম করা যায়, অথবা এটাকে ক্লিক করে F2 দিয়ে দিলে রিনেম চলে আসে, F2 দিলে। ওকে, এটা কি ফোল্ডার না? ফোল্ডারের ভিতরে যেটা ফোল্ডার, আরেকটা ফোল্ডার তৈরি করা যাবে কিভাবে ফোল্ডারের ভিতরে কিভাবে ফোল্ডার তৈরি করব? একই নিয়ম, রাইট বাটন, নিউ ফোল্ডার, একই নিয়ম, সেম। ঠিক আছে, ডিলিট করে দিলাম।
আচ্ছা এই ফোল্ডারের ভিতরে কিছু আছে, কি রাখতে বললো আমাকে? 4টাই কাজ করতে বলছে, কিন্তু ইন্টারনেট তো রাখা সম্ভব না। কয়টা কাজ করব এখানে? 3টা। আচ্ছা এই কাজগুলো করার জন্য প্রথমে কোথায় যাব? ওয়ার্ডে, তাই না? তারপর কোথায় যাব? এক্সেলে। তারপর কোথায় যাব? পাওয়ার পয়েন্টে। আমি একটু ভিন্নভাবে কাজ করি, আপনারা যেভাবে করেন সেভাবেও ঠিক আছে। অর্থাৎ আমি বুঝাই দেই, আপনারা করেন কি, এই যে ওয়ার্ডে আসেন, আসার পর ডকুমেন্ট তৈরি করেন, ডকুমেন্ট তৈরি করার পর ফাইল থেকে সেভে যান, সেভ থেকে ব্রাউজে যান, ব্রাউজ থেকে ডেস্কটপে যান, ডেস্কটপ থেকে ওই ফোল্ডারটা বের করেন, এই যে আবিদ খান, এখানে যায় এটার নাম দিবেন, নাম দিয়ে এটাকে সেভ করবেন। এটাই তো, এই যে সেভ করলাম, এটাই তো না? এই দেখেন আসছে না? আচ্ছা আমি একটু ভিন্নতর আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি শিফট ডিলিট করলাম। শিফট ডিলিট মানে পার্মানেন্ট ডিলিট। ওকে, ভালো মনে আছে আমাদের। ওকে, রিসাইকেল বিনে যায়নি, দেখেন গেছে, যায়নি। আমাকে বলেন এই ফোল্ডারে কিছু আছে? আমরা কোন কোন প্রোগ্রামে কাজ করব? এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, আরেকটা ঠিক আছে? শিওর? কি নামে সেভ করতে হবে? 3টা ফাইল নিজের নামে সেভ করতে হবে। ওকে, ফোল্ডারে আসলাম, রাইট বাটন, নিউতে গেলাম, যাই এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, ক্লিক করেন, নাম দিয়ে দিলাম এবিআইডি। ওকে, ক্লিক, আবার রাইট বাটন, আবার নিউতে গেলাম, আবার এক্সেলে গেলাম, এই যে এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট গেলাম, নাম দিয়ে দিলাম আবিদ। কয়টা হলো? 2টা। রাইট বাটন ক্লিক করলাম, আবার নিউতে গেলাম, যাওয়ার পর এখানে পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, দেখেন পাওয়ার পয়েন্ট, ক্লিক করলাম এবিআইডি। প্রথমত যে কাজটা 3টা ফাইলে সেভ করে ফেলাইছি, অথচ প্রোগ্রামে ঢুকিয়ে নাই। ঢুকছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 3টাই আসছে। অনেক সময় এসএসএরা খুব তাড়াহুড়ায় থাকলে ফোল্ডার খুলে বলে, ফোল্ডার খুলে দেখি, কাজ করছো 3টায়, খুলে দেখি, তাড়াতাড়ি খুলো, 3টায় আছে বলে হয়েছে, বাদ দাও, আগে আরেকজন আসো। অনেক সময় এরকম করে। আমার কথা হচ্ছে 3টা ফাইলে সেভ করছি, এখন কাজ দেখাবো। ফাইল 3টাই সেভ। প্রথমে যে কাজটা করলাম, ফোল্ডার চাইছিল, ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের ভিতরে 3টা ফাইল চাইছিল, 3টা ফাইলে তৈরি করছি। ফাইলের কাজ এখনো করি নাই, এগুলো বাকি আছে। এই ফাইলগুলো খুব ছোট দেখা যাচ্ছে, তাই না? এগুলোকে বড় কিভাবে করা যায়? ভিউ কিভাবে বাড়াবো? এই যে ভিউ অপশন আছে না, ক্লিক করে লার্জ আইকন করে দেন। এবার দেখেন তো দেখা যায়। এখন প্রথম আপনি চাইলে ওয়ার্ড করতে পারেন, প্রথমে পাওয়ার পয়েন্ট করতে পারেন, প্রথমে এক্সেল করতে পারেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়। আমরা প্রথমে ধরবো কোনটাকে? ওয়ার্ডে। ক্লিক করলাম, আমরা ওই সেভের কাজটা করে ফেলাইছি, উপরের দিকে দেখেন নাম চলে আসছে, ঠিক আছে? এবার আমরা এটাকে 100%-এ নিয়ে আসি, নিয়ে আসলাম আমাদের পেজটাকে। আমরা যদিও বা এখানে বলে নেই A4 করতে, আমি আমাদের জেনারেল একটা সাইজ আমরা জানি যে ডিফল্ট ভাবে A4 এ কাজ করি, করে দিলাম। ওকে, আমাকে লেখা দিতে বলছে বেনিফিটস অফ কম্পিউটার, কন্ট্রোল ভি, আমি এটা টাইপ করে নিয়ে আসলাম, যদিও বা এটা নিয়ে আসলাম। ওকে, এটাকে কি করতে হবে? আমাকে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে সেন্টার করতে হবে, কন্ট্রোল ই, সেন্টার হয়ে গেল। সেন্টারের কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল ই, সেন্টার হয়ে গেল। দ্বিতীয় কাজ কি করতে হবে? আগে লেখা সিলেক্ট করব, সিলেক্ট ছাড়া কি বোল্ড হবে না? তারপর কন্ট্রোল বি, বোল্ড। তারপর সাইজ কত করতে হবে? এখানে কত দেওয়া আছে? 18, ক্লিক করে ইন্টার দিয়ে দিলাম। 1 নাম্বার কাজ শেষ, ঠিক আছে? অনেকেই কি করছে, এটা লিখতে যায় ডাবল কোটেশন দিছে, ওরা ওখানে কোশ্চেনের মধ্যে আপনাকে বুঝাই দিছে যে এটাই লিখতে হবে, এই জন্য ডাবল কোটেশন দিয়ে বুঝাইছে। আমরা আমাদের ডকুমেন্টে ডাইরেক্ট কি করলাম? বেনিফিট অফ কম্পিউটার লিখলাম, লেখার পর একবার কন্ট্রোল এস চেপে দেন, সেভ হয়ে গেল, এতটুকু কাজ। ইন্টার দেই, এরপর বুলেট পয়েন্টের কাজ করতে হবে, তাই না? তো বুলেট পয়েন্টের কাজ আমরা সেন্টারে করব না, অনেকে এই জায়গায় শুরু করছে। কি করব? বাম পাশ দিয়ে একটা ডকুমেন্ট সাজানোর সিস্টেম আছে সবকিছুর। আপনি পুরো বাড়ি বানাইছেন, দরজা দিয়েছেন ছাদের উপরে, এটা কোনো সিস্টেম হলো? একটা স্বাভাবিক কথা, দরজা যদি ছাদের উপর থাকে, চড়বেন, আপনি ঢুকবেন কিভাবে, বের হবেন কিভাবে? হেলিকপ্টার। তো আমরা এটাকে ব্যাক করি। আমার কথাগুলো এরকমই, একটু মজা পাবেন, কিন্তু মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। এখন আমাদের বুলেট দরকার, তাই না? বুলেটের আগে বলি কম্পিউটারের সুবিধা কি কি। 5টা সুবিধা শর্টে বলেন। এক হচ্ছে ডকুমেন্টকে আমরা সেভ করতে পারি, এটা সুবিধা, ইন্টার। তারপর কি করতে পারি? ডকুমেন্টকে আমরা প্রিন্ট করতে পারি, এটা সুবিধা। তারপর তৃতীয় হচ্ছে ডকুমেন্টকে আমরা শেয়ার করতে পারি, বাই মেইল করতে পারি কিনা, 3টা সুবিধা। আরো বলেন, আরো কি হইতে পারে? কানেক্টিভিটি দেওয়া যায়, কানেক্টিভিটি। তারপর আরো আছে অনেক কিছু, যেমন
আপনারা এক্সেলের কথা বলতেছেন না, প্রেজেন্টেশনের কথা বলতেছেন না, পাওয়ার পয়েন্টের কথা, এক্সেলের কথা এগুলো বলতেছেন না। কয়টা হলো? 4টা হলো না? আচ্ছা লিখে দিলাম আর একটা কি প্রেজেন্টেশন, প্রেজেন্ট তারপর PRESENT আরেকটা টি হবে। হয়ে গেল? আচ্ছা কয়টা হইলো? 5টাকে সিলেক্ট করলাম। দেখেন লেখাগুলো মার্জিন দেখছেন কতটুকু আছে? লেআউটে যাই, মার্জিন 1 করে দেই, 1 ডিফল্ট 1। ওকে, লেখাগুলো এটাও 18 সাইজ করা আছে, বোল্ড করা আছে। বাট একটা জিনিস খেয়াল রাখিয়েন, অলওয়েজ টাইটেল একটু ডিফারেন্ট হয় আর নিচের লেখাগুলো একটু ছোট হবে। তাহলে এগুলো যদি 18 হয়, এটাকে আমি কি করব 14 বলবেন। এগুলো তো ওখানে ডকুমেন্টে বলে নেই, সব কিছু বলবে না, সব কিছু বলে না, নিজে সাজায় নিতে হয়, বোল্ড করব না। এবার কি বলছে? বুলেট লাগাইতে। এই যে বুলেটে ক্লিক করেন, যে কোনো একটা বুলেট দিয়ে দেন, দিতে পারি। 12 থেকে 14 ডকুমেন্টের স্ট্যান্ডার্ড সাইজ, বাট টাইটেল অলওয়েজ 16-18তে রাখবেন। ক্লিয়ার? কটা কাজ করছি? 2টা কাজ করছি। কন্ট্রোল এস দিয়ে দেন, কাজ করবেন এবং কন্ট্রোল এস দিবেন। এটা অভ্যাসে পরিণত করবেন, ডকুমেন্টটা হারাবে না। আচ্ছা দ্বিতীয় কথা, এবার আসেন আমরা কোথা থেকে পেজ বর্ডার দিব? ডিজাইন ট্যাবে যাব, গেলাম। এরপর এখানে 2টাই আছে, ওয়াটারমার্কও আছে, পেজ বর্ডারও আছে। বর্ডারে গেলাম, প্রথমে যায় নানকে কি করব? বক্স করব। যে কোনো চিকন দাগও নিতে পারি, এখানে ডাবল দাগও দেওয়া আছে, এটাও নিতে পারি, অথবা নিচে স্টাইল দেওয়া আছে, আর্ট থেকে স্টাইলও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। ওখানে তো বলে নাই এটা দেন ওটা দেন, যে কোনো একটা দিলেই হবে। এবং এটা সাইজটা একটু চিকন করে দেই, সাইজ চিকন করলাম। ওকে, চলে আসছে। এবার আরেকটা কাজ কি? ওয়াটারমার্ক ক্লিক করব। এই যে কনফিডেন্সিয়াল, ডু নট কপি, এগুলোও দিতে পারি, যেহেতু ও কিছু বলে নাই যে লিখতে হবে। তো আমরা কি করলাম? ডু নট কপি একটা ওয়াটারমার্ক দিয়ে দিলাম, অথবা কাস্টম ওয়াটারমার্ক থেকে যায় আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে এই জায়গায় নিজের নাম দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম আবিদ খান, দিয়ে অ্যাপ্লাই। ওকে, আরেকটা কাজ করতে হবে, আরেকটা লাস্ট কাজ বাকি আছে। ফুটার কোথায় আছে? ফুটার কোথায় আছে? ইনসার্টে, ইনসার্ট থেকে ফুটারে ক্লিক করলাম, তারপর এডিট ফুটার। এটাকে সহজে করা যায় না আর? এই যে পাইছি, পেজের নিচে যায়, ডাবল ক্লিক, ফুটার খুলছে। এখানে আপনার পুরো নামটা দিয়ে দেন, আবিদ খান। দেওয়ার পর স্কেপ চাপে দেন, কাজ শেষ, কাজ হয়ে গেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। কি করলাম? এখানে আরেকটা কথা, অনেকে বলে যে ভাইয়া আমি সেভ করছিলাম ডিলিট হয়ে গেল, ভাইয়া সেভ করছিলাম খুঁজে পাচ্ছি না, বলে কিনা? এই যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল থাকে, এই অবস্থায় যদি আমি স্পেস চাপে দেই, সব গেল, পাচ্ছি। এটা আপনারা টেরও পান না, কম্পিউটার ভুল করে না, খেয়াল রাখেন, কম্পিউটার ভুল করে না। ভুল কার দ্বারা হচ্ছে? নিজের দ্বারা। কন্ট্রোল জেড দ্বারা আন্ডু করলাম। এই অবস্থায় আমি যদি কন্ট্রোল এস দিয়ে বের হয়ে যাই, তাহলে আমি এই লেখাটা পুনরায় পাবো না। আমার লেখা কন্ট্রোল জেড, পুরো লেখা সবকিছু আছে, চেক করেন। টাইটেল আছে, লেখা আছে, বুলেট আছে, বর্ডার আছে, ওয়াটারমার্ক আছে, ফুটার আছে। কন্ট্রোল এস দেন, সব চেক করে কন্ট্রোল এস দিলাম। এটা যাতে ওই ফোল্ডার থেকে কোনোভাবে হারায় না যায়, এটাকে আরেকবার হয়ে সেভ করব, আরেকবার। কি দেওয়া হয়? ওটা বললাম ওটা দেওয়া লাগবে না, ওটা ওরা বুঝাই দিচ্ছে যে ওটা আপনি লেখেন বাস। আচ্ছা, এখন এটাকে আমি কেটে দিলাম, এই যে সেভ করা আছে, কেটে দিলাম। আমার ফোল্ডারে যাই, এটাই ফোল্ডার না আমার, এই ফোল্ডারে ক্লিক করলাম, এই যে ওয়ার্ড, তাই না? ডাবল ক্লিক করলাম, দেখেন তো সম্পূর্ণটা আছে কিনা, চেক করেন, আছে। আচ্ছা, আমার যাতে এই ফাইলটা হারায় না যায়, আমি এটাকে আরেক জায়গায় সেভ করে রাখবো। এসএসএলকে দেখাবো এই ফোল্ডারটা, আমি আমার সুবিধার্থে এটাকে ডকুমেন্টসে সেভ করে রাখবো। কম্পিউটার ডকুমেন্টস আছে, কম্পিউটারে আছে। সেভ অ্যাজ করা কিবোর্ড কমান্ড। আরেক জায়গায় যদি একটা ফাইলকে দ্বিতীয়বার অন্য লোকেশনে যদি সেভ করতে চাই, তাহলে কি করব? সেভ অ্যাজ করবো। সেভ অ্যাজ কিবোর্ড কমান্ড, হ্যাঁ, F12 রাইট, ফাংশন 12 আসছে, ডকুমেন্ট সেভ। কোনো কিছু করবেন না, নামটা যা আছে ছেড়ে দেন সব কিছু। এবার বলবেন ফাইল তো আমার যখন এসএসএস চেক করতে আসবে, তখন ওকে আমি ফোল্ডার খুলে দেখাবো 3টা কাজে করছি।
তিনটা কাজে করছি, ও বললো ওয়ার্ড ছিল, ডাবল ক্লিক করলাম। যদি কোনো কারণবশত আমার কাজ এখান থেকে হারা যায়, মিসিং হয়ে যায়, তাহলে বলবো স্যার একটু ওয়েট করেন স্যার। কোথায়? এই যে ডকুমেন্টসে ক্লিক করেন, এখানে আপনার নাম কি সার্চ করেন, এই যে আবিদ, এটাকে ডাবল ক্লিক করে খুলে দেখেন আপনার ফাইলটা দুই জায়গায় আছে। এটা ফোর সেফটি, লাস্টের কাজটা ফোর সেফটি। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, যখন এসএসএর পরীক্ষা স্টার্ট করে না, আপনাদের পরীক্ষার আপনাদের সিসির যতগুলো ফাইল আছে আগে ডিলিট করে দেয়। অর্থাৎ নিজের সুবিধার্থের জন্য এই কাজগুলো করবেন। আবার অনেকেই কি করে, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেমন এটা সেভ করা আছে, সাজ্জাদের পরীক্ষা নিলাম, সাজ্জাদের পরে আপনার হাবিবুর বসলো, হাবিবুর কি করলো, ও ডাইরেক্ট কি করলো, এখান থেকে ওয়ার্ড খুললো, আগে ওয়ার্ড খুললো, খোলার পর দেখতেছে যে একটু আগে তো সাজ্জাদ এই কাজটা করে গেছে, ক্লিক করলো, সেভ এস দিল, দেওয়ার পর নাম চেঞ্জ করলো আবিদের জায়গায় সাজ্জাদ বসাই দিয়ে এটাকে সেভ করলো, করে তাকে বলতো স্যার হয়ে গেছে। করে কি না করে, কিন্তু ওরা, আমি গতকালকেই বলছি যে ওরা নিজেদের যোগ্যতায় ওই পজিশন পর্যন্ত গেছে। এই টাইপের কাজটা ওরা ধরেছে যে একটা স্টুডেন্টকে একটা কাজ করতে অন্তত 10 মিনিটের সময় লাগবে। আর এই ধরনের চুরি যদি করে, অনেকে পেনড্রাইভ নিয়ে যায় কাজগুলো করে, যেমন মনে করে যদি আপনাদের ক্লাসের টাইমগুলো আলাদা আলাদা হয়, কারো সকালে পরীক্ষা, কারো বিকালে পরীক্ষা, এইভাবে যদি হয়, তো সকালে যদি যায় বলে এটা করে যাবি, ও ডাইরেক্ট বাসা থেকে করে পেনড্রাইভ দিয়ে আসতেছে, এগুলো সব চালাকি ধরা পড়ে যায়, সব কিছু। আমার কথা হচ্ছে কোনো রকম চালাকি করবেন না পরীক্ষার হলে, কোনো রকম চালাকি করবেন না। আপনি যেমন বুঝতেছেন না যে কম্পিউটারটা স্মার্ট ডিভাইস, তো এই স্মার্ট ডিভাইসে আপনাকে স্মার্ট পরীক্ষা করা হচ্ছে, আর যে পরীক্ষক আছে ও আপনার দিচ্ছে 4-5 গুণ বেশি মার্ক ধরে ফেলছে। আর যার নাম তো করে দিচ্ছি, কোয়ার্টার মার্ক কি দেওয়া আছে, কিছু না কিছু আপনার পয়েন্টও ধরে ফেলবে, কারণ ও যদি আগের স্টুডেন্টের কাজ চেক করে থাকে তাহলে দেখে বলে দিবে যে কাজটা কত চেক করা হয়েছে। আমরা ধরে ফেলি না আপনাদের কাজগুলো করে ধরে ফেলি। আর যদি কোনো কারণবশত একটা ফল ধরা পড়ে, বাকি সবগুলোকে ফেল দিচ্ছে। আমরা কি একটা জিনিস বারবার করবো, বারবার রেজিস্ট্রেশন করবো, আবার পরীক্ষা দিব, আবার প্রস্তুতি দিব? একেভাবে একবার জেনুইনভাবে প্রস্তুতি দিব, জেনুইনভাবে পরীক্ষা দিব, জেনুইনভাবে পাস করে যাবে। কোনো টেনশন নেওয়া দরকার নেই, কোনো চালাকি টিপস ট্রিক্স দরকার নেই। বর্তমান করেন আমরা এই যে এই কাজটা, যে কাজটা ছিল এমএস ওয়ার্ডের, করে ফেলছি না, খুব সহজে করে ফেললাম, অল্পতে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা, যেটা চাইছি সেটাই দিলাম। তবে বাড়তি কিছু কাজ করছি কি, সৌন্দর্যটা বৃদ্ধি করছি, আমি দেখতে যাতে সুন্দর লাগে। ক্লিয়ার? ওকে, সেভ করলাম, হাজার নামে সেভ হয়ে আছে, কিন্তু এটা তো আমাদের মূল ফাইলটা কোথায় দেখি, কী দেওয়া আছে, আমি তো ডকুমেন্ট খুঁজছিলাম, এই জন্য এই ফাইলটা আমার ঠিক আছে, এটা চেঞ্জ ঠিক আছে। ওকে, এবার দ্বিতীয়টাতে যাব, এখানে আপনাদের খুব সমস্যা। দেখেন বলছে কি, একটি মার্কশিট তৈরি করো। মার্কশিট, আমরা তো রেজাল্ট শিটের কাজ করছি, তাই না? এখানে বলছে নাম দিতে বাংলা, ইংরেজি, গণিত, 3টা সাবজেক্ট। মোট বের করতে হবে, গড় বের করতে হবে, আর গ্রেড বের করতে হবে। পয়েন্ট দিয়েছে 1, 2, 3, 4, কটা? 4টা। এই 4টার মধ্যে মোট বের করতে হবে সাম দ্বারা, গড় বের করতে হবে অ্যাভারেজ দ্বারা। কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে 80+ যাদের মার্ক আসবে সেটাকে সবুজ রং করতে হবে, ঠিক আছে। আর একটা কলাম চার্ট তৈরি করতে হবে। চার্ট, গ্রাফ বা চার্টের কাজ করেন নেই কে কে এখানে? সরিবাবু করেন, আমি, তুমি করো নাই, কেন করো নাই তুমি? এখানে একটা মার্কশিট তৈরি করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, বলে নাই কয়জনের মার্কশিট তৈরি করতে হবে। অনেক সময় পরীক্ষা, এটা কিন্তু শর্ট, অনেক সময় পরীক্ষার কোশ্চেনে বলে দেয় 5 জনের নাম দিয়ে একটা মার্কশিট তৈরি করো। 5 জনের নাম যখন বলে দিবে তখন আপনি 4 জন বা 6 জন দিতে পারবেন না, একজন কম বা একজন বেশিও দিতে পারবেন না। 5 জন বললে 5 জন, 2 জন বললে 2 জন, এখানে কোনো উল্লেখ করছে? এক্ষেত্রে আমরা 3 জন বা 4 জন বা 5 জন দিতে পারি, স্ট্যান্ডার্ড একটা ভাগ কমপক্ষে 3 জন, ঠিক আছে। যেহেতু বলে নাই, আপনি বলেন যেহেতু বলে নাই আমি একজন দিয়ে দিলাম না, অন্তত 3 জন একটা স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করেন, যে কমপক্ষে 3 জনের নাম দিয়ে একটা তৈরি করেন। বাংলা, ইংরেজি, অঙ্ক, নাম থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক, এর সাথে মোট, এর সাথে গড়, এর সাথে গ্রেড, আগে এটা তৈরি করে ফেলি। আমরা জানি যে এক্সেলের মেইন জিনিস 2টা, প্রধান জিনিস কয়টা? একটা হচ্ছে ফরম্যাট আর একটা হচ্ছে ফর্মুলা। যদি ফরম্যাট তৈরি না করি, ফর্মুলা অ্যাপ্লাই করবো কোথায়? ঠিক আছে, তার মানে সবচেয়ে প্রথমে যে কাজটা আমাদেরকে শিখতে হয় সেটা হচ্ছে ফরম্যাট তৈরি করা। ফরম্যাট বলতে বোঝাচ্ছে ছক, যে ছকটা আমরা তৈরি করি। এখন এক্সেল কি এখানে তৈরি করবো, খুলবো নাকি স্টার্ট দিয়ে খুলবো?
ডকুমেন্টে যাব আগেই তৈরি করে রাখছি ফাইলগুলো, রাইট? এই যে এখানে গেলাম, এই যে এক্সেল আছে না, নাম দিয়ে সেভ করে রাখছি, ঝামেলা ক্লিয়ার, খুললাম। ওকে, এবার এটাকে ফুল স্ক্রিন করি, একটু জুম করে নিই। আমাদের কলাম কটা দরকার এখানে দেখে নিই, 1 2 3 4 5 6 7টা। কটা লাগবে? 7টা যদি নেই তাহলে কয় পর্যন্ত যাবে? জি, প্রথম লাইনটা এভাবে ফাঁকা ছেড়ে দিব, দ্বিতীয় থেকে এখান থেকে শুরু করলাম, নেম, তারপরটা কি দেওয়া ছিল? বাংলা, তারপরটা ইংলিশ, তারপরটা ম্যাথ, তারপরটা টোটাল, তারপরটা স্পেলিংগুলো ভুল করবেন না, ঠিক আছে? উপরের লাইনটা কেন ছাড়লাম? এটাকে আমরা সিলেক্ট করব, মার্জিন সেন্টার করব। এখানে কি লিখবো? না 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 না, এখানে কি বলছে? মার্কশিট, ঠিক আছে? যেটা চাইছে ওটাই লিখবো। তাহলে আমরা লিখলাম মার্কশিট। ওকে, এটা যেহেতু টাইটেল, আমরা এটার বিউটি পার্লার কাজটা শেষে করি, মানে সাজগুজের কাজ পরে নিয়ে আসছি সেটাকে। এখন নাম দরকার, কার কার নাম দিব এখানে? গপলু, ডাবলু, এগুলো নাম না, এগুলো কি? আচ্ছা, নাম, এগুলো তো নাম আছে, তাই না? কারণ নাম নিয়ে হাসাহাসি করতে হয় না। কে কে হাসছে? দেখায় হাসছে। আচ্ছা, আসেন এবার এটাকে আমরা এখান থেকে অল বর্ডার করে দিই। আমাদের কাজ এতটুকুর মধ্যে, ঠিক আছে? এই কাজটা করার পর ওই একই কাজ করবো, কন্ট্রোল এস দিয়ে বারবার চেক করতে থাকবো। আচ্ছা, এখানে মনে করেন গপলু বাংলাতে 65 পাইলো, আর ডাবলু পাইলো 85, রানা পাইলো 91, ইংলিশে এ পাইলো 79, এ পাইলো মনে করেন 67, এ পাইলো 74, এদিকে দিলাম 82, এদিকে দিয়ে দিলাম 81। অঙ্ক তো কেউ ভালো মার্ক পায়, কেউ আবার ফেল করে। এবার বসাই দিচ্ছি মার্কসগুলো, নিজে নিজে বসাই দিচ্ছি, কারণ এই মার্কসগুলোর ক্ষেত্রে ওরা আমাদেরকে বলে দেয়নি কোথায় কত বসাইতে হবে, বলছে কি বলে দেয়নি। আমরা এখন টোটাল বের করব, অ্যাভারেজ বের করব এবং গ্রেড বের করব, তাই না? এই তিনটা কাজ আগে করব। তার আগে নিচের দিকে দেখি টোটাল বের করতে বলছে সাম দ্বারা। আমরা চাইলেই তো এটাকে প্লাস 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 করে তিনটাকে যোগ করে দিতে পারি, কিন্তু করব না, কারণ আমাদেরকে বলে দিতে সাম দিয়ে করতে হবে। এই তিনটাকে সিলেক্ট করলাম। এর পরের ঘরটা কি আছে? টোটাল। অটো সামের কাজ করছেন আপনারা, খেয়াল আছে আপনাদের? জাস্ট সিলেক্ট করলাম, করার পর এই যে অটো সাম দিয়ে দিলাম, চলে আসছে। ও স্যারকে আমি বলবো না স্যার অটো সাম দিয়ে করছি, ব্যাপারটা বুঝতে পারছি? আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যারকে কিভাবে দেখাবো। এটা এটা স্যার কিভাবে চেক করে এটাও দেখাই দিচ্ছি আপনাদের। টোটাল চলে আসছে, এটাকে ধরে আমরা কি করবো? টান দিব, সবারটা বের হয়ে আসছে, টোটাল বের হয়ে আসছে। অ্যাভারেজ বের করতে হবে, তাই না? অ্যাভারেজ চাইছে, অ্যাভারেজটা বের করব। আমরা যেটা রেজাল্ট শিটে কাজগুলো করছি, রেজাল্ট শিটের ক্ষেত্রে আমরা কি করছি? জিপি, জিপিএ, গ্রেড পয়েন্ট এগুলো ভাগ ভাগ করে বের করছি। আর সেখানে গ্রেড পয়েন্ট, জিপিএ বের করার ক্ষেত্রে আমরা এটা দেখছি যে অ্যাভারেজ বের করার সময় ইফ অর দিয়ে একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। যদি লেস দেন 1 হয় বা 1 এর নিচে চলে যায়, এই 1টা কি জিনিস বলেন তো? 1 2 3 4 5 এগুলো কি পয়েন্ট? এখানে পয়েন্টের কোনো কাজ আছে? তাহলে ওই সূত্রটা কি আনবো এখানে? না, এখানে সূত্র আপনাকে বলেই দিছে অ্যাভারেজ লিখতে হবে, ঠিক আছে? আপনারা অনেকেই কি করতেছেন, আমি দেখলাম পরীক্ষার মধ্যে অনেকে আপনারা কি করছেন, এই তিনটাকে যোগ করে ভাগ 3 দিচ্ছেন অ্যাভারেজ বের করার জন্য। ওটাও ঠিক আছে, বাট এখানে তো উল্লেখ করে বলে দিছে অ্যাভারেজ এভাবে বের করতে হবে, তো যেভাবে বলছে সেভাবেই বের করব। আবার তিনটাকে সিলেক্ট করলাম, অথবা আপনাদেরকে দেখাই দিই টাইপ করে, সমান সমান AVERAG, অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, এই ঘরগুলোকে সিলেক্ট করব। সরি, টোটালকে নিব, তাহলে এই তিনটা ঘরকে নিব, টোটালকে নিব না, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, তিনটার অ্যাভারেজ বের হয়ে গেছে। কিন্তু পয়েন্ট আসতেছে, সংখ্যার ক্ষেত্রে কি পয়েন্ট দেয়? খাতায় পয়েন্ট দেয়, সংখ্যাতে না। তাহলে আমরা এটাকে কি করব? ডিক্রিজ ডেসিমেল দ্বারা পয়েন্ট সংখ্যাটা সরাই দিব। 75 এভারেজ, এটাকে ধরে টান দেই, চলে আসছে। একটু আমি কোনো ঘরের সংখ্যাগুলো একটু বাড়াই, দরকার আছে। আচ্ছা, এভারেজ বের হয়ে গেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? যদি জিপি, জিপিএ বের করতে হইতো
এবং তার উপর যদি অ্যাভারেজ বের করতে হইতো সেক্ষেত্রে আমরা ওই যে ইফ অর লেস দেন 1 এগুলো ব্যবহার করতাম রেজাল্ট শিটের ক্ষেত্রে। এটা রেজাল্ট শিট না, এটা কি তৈরি করতেছি, শুধু মার্কশিট তৈরি করতেছি। এবার কাজ শেষ, কি কাজ করলাম, একটা সাম বের করলাম, একটা অ্যাভারেজ বের করলাম, চাইছে যতটুকু ততটুকুই দিছি। ক্লিয়ার জিনিসটা? এবার আপনাকে বলা হইলো কি বের করতে, গ্রেড। আচ্ছা, এটা সবাই মনে রাখিয়েন, সবাই খুব ভালো মতো মনে রাখিয়েন যে জিপি হচ্ছে গ্রেড পয়েন্ট, পয়েন্ট অর্থাৎ সংখ্যা, পয়েন্ট অর্থাৎ জিপি হচ্ছে গ্রেড পয়েন্ট, পয়েন্ট অর্থাৎ সংখ্যা, যেগুলো 1 2 3 4 5, সর্বনিম্ন 1 সর্বোচ্চ 5, এটা হচ্ছে গ্রেড পয়েন্ট, তাই না? জিরোতে তো ফেল চলে আসে। আচ্ছা, এই যে আমরা যে গ্রেড বলি, গ্রেড কোনগুলো? গ্রেড অলওয়েজ কি হিসাবে আসে, লেটার, লেটার এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এ প্লাস, এগুলো আসতেছে না, এগুলো হচ্ছে কি গ্রেড। তো গ্রেডটা আমরা কিসে প্রকাশ করব, এ বি দ্বারা প্রকাশ করব। এখন এখানে আমাকে কি করতে হবে, ইকুয়াল দিয়ে ইফ, তারপর তারপর বলতে থাকেন, তারপর তারপর বলতে থাকেন, বলতে থাকেন, তারপর 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 শর্ত কটা থাকে, শর্ত কটা থাকে, শর্ত রেজাল্ট শিটে যে আমরা গ্রেড বের করছি কয়টা শর্ত থাকে, 60টা শর্ত আছে ওখানে, ঠিক না? লেস দেন, গ্রেটার দেন, হাবি জাবি সব কিছু মিলাই 60টা শর্ত। এখানে আমরা রেজাল্ট বের করতেছি কয়জনের, এটাকে শর্ত দিয়েও বের করা যাবে, আবার এটাকে ফিল্টার দিয়েও বের করা যাবে, দুটা দিয়ে বের করতে পারেন। তো যেহেতু আমরা জিপি জিপি এই গ্রেড পয়েন্ট এগুলো সব বের করতেছি না, এখানে শর্টে বের করতেছি কি অ্যাভারেজটা, অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজের উপর বের করতে যাচ্ছি, আমরা এই অ্যাভারেজের উপর ওই সূত্রটা লিখতে পারি, লেস দেন 33, 33-এর নিচে হলে ফেল, উপরে হলে পাস, এটা ওটা হাবি যাবি। যেমন আমি সূত্রটা রেখে সমান সমান লিখলাম ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট অ্যাভারেজের ঘরটা, অ্যাভারেজের উপরে তো বের হবে নাকি, নাকি টোটালের উপর, 33-এর নিচে যদি হয় তাহলে কি হবে, এফ। তাহলে এফটা দিব কিভাবে, কমা, ডাবল কোটেশন, এফ, ডাবল কোটেশন ক্লোজ, আবার কমা, আবার লিখবো ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ব্র্যাকেট করবো, আবার লেস দেন দিব। এবার কত আসতেছে, 39, তাই না? 39-এর নিচে যদি যায় তাহলে কত আসবে, হ্যাঁ, ডি গ্রেড আসবে। ভেরি গুড, এটা সূত্র তো মুখস্থ আছে আপনাদের, ঠিক আছে? যদি অ্যাসেসর উল্লেখ করে বলে যে লজিক ফাংশন ইউজ করেন, যদি অ্যাসেসর উল্লেখ করে বলে দেয় লজিক ফাংশন ইউজ করেন, তাহলে আপনারা এই সূত্রটা টাইপ করবেন। এটা হচ্ছে লজিক্যাল ফাংশন। ইফ, ইফ, কাউন্ট ইফ, এগুলো কিসের, লজিক্যাল ফাংশন। যদি বলে দেয়, এই সূত্রটা সবার মনে আছে, এটা আছে সবার, সাউন্ড করে না, যাই বাকিটা যাই, আর যাই মনে রাখ, সহজ করি, এটাকে কপি করি, উপরে চলে আসি ফর্মুলা বার। এই যে কালকে বলছিলাম না ফর্মুলা বার, কি করি, ফর্মুলা বারে আমরা সূত্র টাইপ করি। সূত্র টাইপ করার সময় সূত্রটা কোথায় যাচ্ছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান, ভুটান, নেপাল, কোথায় যাবে যাক, আমরা সূত্র টাইপ করব। আচ্ছা, কয়টা সূত্র টাইপ করছি, দুইটা, 33-এর নিচে হলে এফ, 39-এর নিচে হলে ডি। আচ্ছা, এরপর কন্ট্রোল ভি পেস্ট করলাম, 39-এর জায়গায় লিখলাম, 49-এর নিচে হলে কি হবে, সি, আবার পেস্ট করি, দেখেন কপি করছি। এবার 59-এর নিচে হলে কি হয়ে যাবে, কি হবে, বি। আচ্ছা, তারপর আবার পেস্ট করলাম, 69-এর নিচে হলে এ মাইনাস, আবার পেস্ট করলাম। দেখেন একটাকে কপি করছি, সুবিধা হলো না, বারবার পেস্ট করা লাগতেছে খালি। 59 গেল, এখানে কি আসবে, 69 গেল নাকি, 79-এর নিচে হলে এ। এরপর এরপর বাদ বাকি যা বাজবে সব এ প্লাস। এক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিয়ে ডাইরেক্ট এ প্লাস লিখে দিয়ে ছেড়ে দিতে পারি, এটাও একটা নিয়ম। অথবা
আপনি এখানে লিখে দিতে পারেন ইফ ফার্স্ট ব্র্যাকেট কোন ঘর নিয়ে কাজ করতেছে এভারেজ গ্রেটার দ্যান ইকুয়াল 80 80 উপর 80 সমান বা 80 উপরে হলে কমা ডাবল কোটেশন এ প্লাস ডাবল কোটেশন ক্লোজ এটা লিখে দিতেও পারেন অথবা শুধু এ প্লাস ডাবল কোটেশনে লিখে ছেড়ে দিলেও অ্যান্সার রাইট দুইটাই নিয়ম আছে এবার কয়টা ব্র্যাকেট ক্লোজ করব কেন 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 শেষ ইন্টার রেজাল্ট চলে আসছে এটাকে ধরে টান দিয়ে দেন এই সূত্রটা আমরা শিখেছি ক্লাসে একটু আগে তাহলে এই কাজটা সহজ না কঠিন সহজ আচ্ছা আমি প্রশ্নের মধ্যে একটা জিনিস উল্লেখ করে দেখাই এখানে বলে নাই যে লজিক্যাল ফাংশন ব্যবহার করে গ্রেড বের করে দেখাও বলছে কি বলে নাই যে লজিক ফাংশন হ্যাঁ কোশ্চেনের মধ্যে নাই কিন্তু এসএসআর উপস্থিত হয়ে বলতেছে যে লজিক ফাংশন ইউজ করবেন তাহলে করতে হবে এসএসআর কে রিপিট কোশ্চেন স্যার এখানে তো লজিক্যাল ফাংশন বলে নাই স্যার করব না ও যেভাবে বলে দিচ্ছে সেভাবে যে পরিদর্শক থাকবে তাকে রিপিট কোশ্চেন স্যার এখানে তো বলে নাই লজিক্যাল করতে কিন্তু ও তো মুখ দিয়ে বলতেছে প্র্যাকটিক্যাল যেহেতু ডাইরেক্ট চেক করবে ও মুখ দিয়ে যেহেতু আপনাকে বলতেছে সেহেতু করতে হবে ওকে আচ্ছা যদি যেহেতু এখানে লজিক্যাল ফাংশন বলে না আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই আমি একটু জুম ছোট করলাম এখানে ওরা কি করে এর উপর ক্লিক করলে সূত্র কোথায় শো করে ফর্মুলা বারে কোন সূত্র আপনি অ্যাপ্লাই করছেন আপনি তো হাত দিয়ে লিখে দিতে পারেন 75 এই গ্রেড 84 এ প্লাস 74 এই হাত দিয়ে তো লিখে দিতে পারেন লিখতে পারতেন না ওরা চেক করে এভাবে যে উপরে ফর্মুলা বারে ফর্মুলা আসছে কি না আচ্ছা আরেকভাবে কি করে এই যে ভিউতে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে এটা হচ্ছে এই যে আমরা সিলেক্ট করি করলাম এর মধ্যে আমরা ফর্মুলাতে যাওয়ার পরে যে শো ফর্মুলাস নামে একটা অপশন দেওয়া আছে শো ফর্মুলাতে ক্লিক করলে আপনারা যে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছেন এই ফর্মুলাগুলো এখানে সাম অ্যাপ্লাই করা হয়েছে অ্যাভারেজ অ্যাপ্লাই করছেন এখানে এক কথায় দেখলেও ক্লিয়ার কাজ হচ্ছে কি হয় নাই আপনি তো হাত দিয়েও টানে দিতে পারছেন টোটাল মোটাল ভাবিয়ে যাবে ঠিক না এবার শো ফর্মুলাতে ক্লিক করে আপনার কাজটা যাতে আবার আবার ক্লিয়ার আচ্ছা যেহেতু লজিক ফাংশনের ব্যাপারে আমাদেরকে বলে নাই এটাকে তাহলে আর কিভাবে করতাম তখন আমরা কি করতাম এই জায়গায় আমরা হাত দিয়ে বসাই দিতাম কিভাবে যদি অনেকগুলো স্টুডেন্ট থাকতো আমরা ফিল্টার দ্বারা বসাতে পারতাম ফিল্টার দিয়ে 80 উপরে এ প্লাস 80 নিচে এ গ্রেড ফিল্টার দিয়ে বসানো যাইতো ফিল্টার দিয়ে কিভাবে বসাবেন এই যে সিলেক্ট করলাম হোমে গেলাম এখান থেকে ফিল্টারে ক্লিক করলাম ফিল্টার আসার পর এখানে ক্লিক করেন এখানে দেওয়া আছে শুধু 80 ধরে রাখলাম 80 ট্যাপ দেওয়া আছে হাত দিয়ে বসানো যে কথাটা বললাম যেহেতু ওখানে টাইম গ্রেডের লজিক ফাংশন ইউজ করতে বলে নেই যদি বলতো তাহলে ঠিক ছিল আবার এটাকে তুলে দেই এই দিকে যান করলাম এটাকে শুধু এবার ফিল্টারকে তুলে দেয় এভাবেও করা যেতে পারে যদি টাইম খুব শর্ট থাকে তাহলে এইভাবে আর যদি টাইম আপনার কাছে আসে লজিক ফাংশন ইউজ করতে পারবেন ভুল হবে না করে দিন কি কোনটা বেটার হবে লজিকটাই বেশি বেটার হবে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফিল্টার করবে ক্লিয়ার কাজ শেষ হয়নি এখনো কি করছি সাম অ্যাভারেজ আর আরেকটা কাজ আছে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে 80 প্লাস কোনটার এই যে অ্যাভারেজের উপর আপনারা কি করতেন মার্কে বের করতে গেছেন এটাকে বের করতে গেছেন দেখি কোনটাতে 80 পাইছে না সব সাবজেক্টে না শুধু অ্যাভারেজকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান যাই কি দিবেন হাইলাইট পেন রুট কি 80 খালি উপরে বলছে তাই না 80 পর্যন্ত বলছে না গ্রেটার দেন এখানে দিয়ে দিলাম 80 আর কালার করতে বলছে হাইলাইট করতে বলছে কি কালার করতে বলছে গ্রিন কালার বলতে বলছে আপনারা সব এখানে কালার করতে গেছেন এইগুলো সব ঠিক আছে
আরেকটা কাজ আছে, কি কাজ? এবার লাস্ট কাজ কি বাকি? এবার হচ্ছে এই কলাম চারটা, এই কলাম চারটা কি করতে হবে? নাম, সাবজেক্ট আর হচ্ছে মার্ক। নাম নিব, সাবজেক্টগুলো নিব এবং মার্কসগুলো নিব। নেওয়ার পর ইনসার্টে যাব, এখানে বলে দিতে কলাম চার্ট। কলাম যেহেতু উল্লেখ করে বলছে, আপনাকে এই চার্টসের ভিতরে যায়, ইনসার্টের ভিতরে চার্ট কাজ করছেন না সবাই? চার্টসের ইনসার্টের ভিতরে চার্টসে যায়, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো। এর মধ্যে থেকে আমরা কোনটা নিব? এই যে সবার উপরেরটা ইনসার্ট কলাম লেখা আছে, ক্লিক করেন। এই দেখেন এগুলো কলাম আর এগুলো বার। এটা তো কলাম না, এগুলো হচ্ছে বার। বার এই যে বাম দিক থেকে ডান দিকে আসতেছে। আর উপরের গুলো কি আছে দেখেন, লেখা আছে কলাম, 2D কলাম, 3D কলাম আছে। আমরা 2D কলামও নিতে পারি, 3D কলামও নিতে পারি, যে কোনো একটা নিতে পারবো। এগুলো নিয়ে উল্লেখ করে দিতে পারবো। এটা সাইজ আমরা এখান থেকে ছোট করতে পারি আর এটাকে পাশে রাখবো। এখানে 4 টাইপের জায়গায় এই জায়গায় যেমন নাম চেঞ্জ করে দেবো, করা যাবে। এখানে লিখে দিব মার্কশিট। এখানে দেখেন ববলু, ডাবলু, রানা তিনজনের আসছে, ঠিক আছে? তো এগুলো কি উল্লেখ করতেছে? এই জিনিসগুলো এই তিনটাতে কি উল্লেখ করতেছে? নাম দিয়ে এদের আসতেছে, তাই না? বাট এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই ব্লুটা হচ্ছে গোবলু, আর এই কমলা কালারটা হচ্ছে কার? ডাবলু, আর এটা হচ্ছে অ্যাশ কালারটা রানা। দেখেন এই তিনটাতে বাংলাতে রানা ফার্স্ট, বেশি মার্ক পাইছে। আবার ইংলিশে ডাবলু বেশি মার্ক পাইছে। আবার ম্যাথে যদি যান তাহলে ম্যাথের মধ্যে গোবলু বেশি মার্ক পাইছে, আছে না? এটাকে এই যে উপরে চার্ট টাইটেলস, যখনই আপনি চার্ট নিবেন উপরে কিন্তু অনেকগুলো চার্ট চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারেন, যেমন এই যে মার্ক সহ উল্লেখ করবো, এই যে মার্ক সহ আসতেছে, কে কত পাইছে কত। ক্লিয়ার? বুঝতে পারতেছেন ব্যাপারটা? দিয়ে কন্ট্রোল সেভ দিয়ে দেন, সেভ দিয়ে কেটে দেই। তাহলে আমি আপনাদেরকে আবারও দেখাই, একটা ওয়ার্ড সেভ করলাম, এটা ঠিক আছে, সেভ করে দেখাইলাম। তারপর এক্সেলে যাই, চলে আসছে যা যা চাইছে সব। এটাকে আমরা চাইলে হাইলাইট করে দিতে পারি, যদি সময় থাকে করবেন, না সময় থাকলে ছেড়ে দেবেন। যে মার্কশিট সবার এখানে সূত্র সব চলে আসছে, হাইলাইট চলে আসছে, কলম চার্ট চলে আসছে। ওকে, কন্ট্রোল এস। যখনই ক্লোজ করবেন দেখে নেবেন সব ঠিক আছে কিনা, এরপর সেভ দিয়ে ক্লোজ করবেন। না হলে ওই যে স্পেস চাপা পড়ে থাকবে, সেভ করে বের হয়েছে সব ডিলিট হয়েছে, আরো ঝামেলা হবে। তাহলে দুইটা কাজ শেষ। এরপর আসি পাওয়ার পয়েন্ট। 5টি স্লাইড প্রেজেন্টেশন তৈরি করতে হবে। স্লাইড কয়টা লাগবে? 5টা। প্রথম কমান্ড, প্রথম স্লাইডে টাইটেল দিতে হবে, দ্বিতীয় স্লাইডে কম্পিউটার ডিফিনিশন দিতে হবে, তৃতীয় স্লাইডে পার্টস অফ কম্পিউটার ইউজ স্মার্ট আর্ট। এই জায়গায় একটা ব্র্যাকেটে একটা কথা বলছে, কি বলছে? ইউজ স্মার্ট আর্ট। 3 নম্বর স্লাইডে। 4 নম্বর স্লাইডে বলছে ইনপুট আউটপুট ডিভাইস ইউজ পিকচার, ছবি দিতে বলছে। তারপর 5 নম্বর স্লাইড হচ্ছে ইন্টারনেট অ্যাডভান্টেজেস লিখতে বলছে। এবং এখানে অনেকেরই আমি দেখলাম কি ভুল করছে জানেন, এই যে ট্রানজিশন অ্যানিমেশন শুধুমাত্র 5 নাম্বারটাতে যায়, ট্রানজিশন অ্যানিমেশন দিতে, বাকিগুলোতে যায়নি। ট্রানজিশন অ্যানিমেশন সবগুলোতে দিতে হবে। এটা বুলেট পয়েন্টে নাই, এটা বাহিরে আছে। বুলেট পয়েন্টের মধ্যে নাই, এটা বাহিরে আছে। এটা সবগুলোতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, এখন আমরা প্রথম দিকে শুরু করি। পাওয়ার পয়েন্ট অলরেডি আমাদের ফোল্ডারে আছে, এই যে আছে সেভ করা, চালু করি। প্রথমে যে কাজটা করব, কি কাজ করব? আপনাদেরকে স্লাইড দরকার কয়টা? 5টা। টাইটেল স্লাইড নিলাম একটা, তারপর নিউ স্লাইডে যায়, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এরপর কন্ট্রোল এম দিয়ে কয়টা নিলাম, সেভ করে দিই। নাম যাচ্ছে না কেন? নাম অলরেডি দেওয়া আছে। ওকে, দেখেন পাওয়ার পয়েন্টের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আবার ওপেন করি। কয়টা স্লাইড দিচ্ছি আমরা? 5টা স্লাইড। আমরা জানি যে পাওয়ার পয়েন্ট অর্থাৎ প্রেজেন্টেশন। এখন যেভাবে সাদামাটা নিয়ে রাখছি এভাবেই রাখবো, নাকি এদিকে কালারফুল করবো? একটু কালারফুল করার জন্য অবশ্যই ডিজাইনে যায় কি করতে হবে, আমাদেরকে যে কোনো একটা থিম নিয়ে নিতে হবে, তাই না? এখান থেকে যে কোনো একটা থিম দিতে হবে। আমি সিম্পলি একটা এই টাইপের অথবা যে কোনো একটা নিলাম। কালার চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এগুলো কাজগুলো বেসিক কাজ, এগুলো মানে উল্লেখ করে বলার প্রয়োজন নাই, আমরা করে নিব এই কাজগুলো, ঠিক আছে? আচ্ছা, প্রথম স্লাইডে কি দিতে বলছে? এবার ফার্স্ট স্লাইডে টাইটেল দিতে হবে। তো যেহেতু কম্পিউটার ডিফিনিশন চাচ্ছে, পার্টস অফ কম্পিউটার চাচ্ছে, তো আমরা টাইটেলটাও কম্পিউটার সম্পর্কেই লাগাবো। হ্যাঁ, আমরা কি করলাম, এখান থেকে যে বেনিফিট অফ কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করছিলাম, তাহলে আপনাদের পাথরটাকে আনে, এখানে কি করেন, টাইটেলে লিখে দেন বেনিফিট অফ কম্পিউটার।
টাইটেল চাইছে, সাবটাইটেল চাইলে দিতে পারেন, সাবটাইটেল না চাইলে না দিলেও চলবে। এটাকে আমরা ডিলিট করে দিই। বেনিফিট অফ কম্পিউটার, এটাকে আমরা কি করলাম, হোম থেকে কী করা যায়, বোল্ড করে নিয়ে একটু ফাইল ওকে, টাইটেল শেষ, দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয় স্লাইডে কি তৈরি করতে বলছে, কম্পিউটার ডেফিনিশন, এই জায়গায় উপরের দিকে লিখলাম ডেফিনিশন, আমার মনে হয় ট্যাব অন করা আছে, কম্পিউটার। আমাকে এখানে টেক্সট দিতে হবে, ছবি টবি এগুলো লাগবে না আপাতত, যখন লাগবে তখন তো দিবই, তাই না? এই জায়গায় আমরা টেক্সটে ক্লিক করে লিখলাম কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস which make our life এক লাইনে শেষ, রচনা লিখতে বলেন, সংজ্ঞা লিখতে বলেন, দিয়ে দিলাম শেষ। কি দিলাম, একটা উপরে ডেফিনিশন লিখলাম, লিখে একটা টেক্সট বক্সের মধ্যে জাস্ট সংজ্ঞাটা লিখে দিয়ে এই দুটাকে খুব সুন্দর করে সাজায়। ডেফিনিশন অফ কম্পিউটার যেটা, সেটাকে আমরা চাইলে কী করতে পারি, ফরম্যাট থেকে যায়, খুব সুন্দর যায়, কালার দিয়েছে, আর এটাকে ছোটো করা যায় এবং হোম থেকে বলতে পারে না, তাহলে আমরা কালার চেঞ্জ করতে পারি, আপাতত এইভাবে রাখি। ডেফিনিশন অফ কম্পিউটার, কম্পিউটার যে ইলেকট্রনিক ডিভাইস হুইচ মেক আওয়ার লাইফ ভেরি স্মার্ট, শেষ। তৃতীয়টাতে যাই, পার্টস অফ কম্পিউটার, বাট ইউজ করতে বলতে কি, স্মার্ট আর্ট সম্পর্কে কে কি জানেন না বলেন তো? জিশান জানে না, সোহেল জানে না, আর আমরুদ্দিশা জানে না, আর শামীম জানে না, আর স্মার্ট আর্ট আপনারা করেন নাই ওয়ার্ডে, স্নেহা জানে না, লজ্জার কিছু নাই। আমি বলতেছি না জানলে বলেন, আমি তো শেখাই দিব এখন, ঠিক আছে? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইনসার্টে এক জাতীয় কিছু কাজ করছিলাম, পিকচার, শেপ, স্মার্ট আর্ট করছিলাম, ওয়ার্ড আর্ট, টেক্সট বক্স, এগুলো সেম একই জাতীয় কাজগুলো। একটা কাজকে কয়েকভাবে, যে আমরা প্রকারভেদ লিখি না, চিত্র আকারে দেখাও প্রকারভেদগুলো, তো আমরা এই টাইপের কাজগুলো কিসের দ্বারা করতাম, মাইক্রোসফট ওয়ার্ডে। যারা করেন নাই আমরা তাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ড চালু করবেন, একটু দেখেন, এখানে বুঝে দিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যান, ইনসার্টে যাবেন, এখানে দেখেন স্মার্ট আর্ট লেখা আছে, স্মার্ট আর্ট, এখানে দেখেন পিকচার আছে, শেপ আছে, অনলাইন পিকচার আছে, আইকন আছে, চার্ট আছে, এই যে চার্ট বলবেন, চার্টের কাজটা স্কেলে এখানে কী করতেছে, চার্ট, এখানেও কাজ আছে, পাওয়ার পয়েন্টেও চার্টের কাজ আছে। তারপর স্মার্ট আর্টে ক্লিক করলাম, এই দেখেন অনেকগুলো ডিজাইন আছে, যেমন লিস্ট আকারে, প্রসেস আকারে, সাইকেল আকারে, তারপর বিভিন্ন স্টাইলে আছে, ঠিক আছে? এই স্টাইলগুলো অল এখানে সবগুলো শো করতেছে। আপনি যেটা দ্বারা প্রকাশ করতে পারেন, বা যেটা দ্বারা দেখাইতে পারেন, বা যেটা দ্বারা আপনি দেখাইতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন আমি চাচ্ছি, দেখি আমি এখান থেকে কোনটা দিতে পারি। এই যে এখানে দেখেন একটা ত্রিভুজ আকারেও দেওয়া আছে, ঠিক আছে? আমাদেরটা কি দিয়ে প্রকাশ করা যাবে, কি চাইছে আমাদেরটা চাইছে কি, পার্টস অফ কম্পিউটার, কম্পিউটারের পার্টসগুলোর নাম চাইছে, তাই না? কম্পিউটারের পার্টসের নাম চাইছে। এই যে সাইকেলটা দেখতেছেন না, রেডিয়াল সাইকেল, এগুলো আগে থেকে যদি ইউজ না করেন, পরীক্ষা দিন খুঁজতে পেরেছেন হলো কোনটা দিব, এটা ওটা ওটা এটা, আগে থেকে জানতে হবে কোনটা কী ধরনের। একটা 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 করে ক্লিক করে একদিনে সবগুলো দেখবেন কোনটা দ্বারা কী তৈরি করা যায়। এখন না দেখলে কখন দেখবেন? এখন তো আপনাদের ট্রেনিংয়ের সময়, তাই না? আমি তো আপনাদেরকে বারবার বলি যে আপনারা ট্রেনিং চলাকালীন সময় অপশনগুলো ক্লিক করে চেক করবেন। তো যেমন আমি দেখাচ্ছি যে এটা যদি নেই, পার্টস অফ কম্পিউটারে যদি আপনাদের এটা নেই, এটাতে দেখবেন কী আসতেছে, এই দেখুন এভাবে আসতেছে। পার্টস অফ কম্পিউটারের আলাদা আলাদা পার্টস লিখতে পারবো, বাট আমি চাচ্ছিলাম কি, আমি দেখাই আপনাদেরকে। সেটাকে ক্লিক করে ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে গেলাম, যাওয়ার পর ওই যে সাইকেলটা দেখলাম না, হ্যাঁ, আর উপরে এই যে এটাতে কি সুবিধা হইতো দেখেন, আমি বুঝাচ্ছি। এটাতে মাঝখানে ক্লিক করে আমি লিখলাম এখানে পার্টস অফ কম্পিউটার আছে, পার্টস অফ কম্পিউটার, এই জায়গায় ক্লিক করে লিখলাম মাউস, এই জায়গায় ক্লিক করে লিখলাম
এখানেও কিন্তু অপশন আছে লেখার, এখানেও লিখতে পারেন আপনি। এই যে এখানে লিখলাম কিবোর্ড, তারপর এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম মনিটর, তারপর এখানে লিখলাম সিস্টেম ইউনিট। দেখা যায় না, দেখেন পার্টস অফ কম্পিউটার চলে আসছে। কিন্তু উপরে দিকে যখনই আপনি চার্ট দিবেন তখন ডিজাইন নামের অপশন চলে আসবে। আর এই ডিজাইনগুলো দ্বারা আপনারা কি করতে পারেন, চেঞ্জ কালার, এই কালারে ক্লিক করেন, আপনারা যে কোনো এখানে গিয়ে কালার চেঞ্জ করে নিতে পারবেন। এটাই চাইছে, এটাই চাইছে কোথায়, পাওয়ার পয়েন্টে। আমি করছি কোথায় এটা, তাহলে আবার খাটনি করতে হবে। হ্যাঁ, সংখ্যা বাড়াইতে পারি, সংখ্যাগুলো আরও বাড়াইতে পারি। এই যে আরেকটা আসলো, আরেকটা ইন্টার দিচ্ছি, জাস্ট ইন্টার দিচ্ছি, আরও পয়েন্ট বাড়ে গেল। ডিলিট করেন, ডিলিট করেন। মজার জিনিস কিন্তু, এত মজার জিনিস আপনারা টাচ করেন নাই। স্মার্ট আর্ট কিন্তু আসলে মজার জিনিস, আর এগুলো মজার জিনিসগুলো করেন নাই আপনারা, কাজ করা দরকার ছিল। আচ্ছা, এই কাজটা পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে 3 নম্বর স্লাইডে তৈরি করতে বলছে। কি বলছে, পার্টস অফ কম্পিউটার ইউজ স্মার্ট আর্ট। তাহলে 3 নম্বর স্লাইডে আবার ইনসার্টে গেলাম, সেম একই ইনসার্টে গেলাম, স্মার্ট আর্টে গেলাম। তো এই একই অপশন আসছে কিনা দেখেন। যদি ওয়ার্ডে শিখে নিতেন তাহলে কি আর পাওয়ার পয়েন্টে শেখা লাগতো। এবার আসেন, নিচের দিকে আসেন, এখানে আসেন, স্ক্রল করে এটা নিলাম। আবার অন্যান্যগুলো যদি বিষয়টা আলাদা থাকে এভাবেও নিতে পারেন, পরিবেশ পরিস্থিতির জন্য, এটার জন্য, ওটার জন্য বিভিন্ন স্টাইল দেওয়া আছে। তো আমাদের কাছে এটা ঠিক মনে হচ্ছে যে আমাদের বিষয়টা এটা ভালো প্রকাশ করতেছে, এটাও নিতে পারি। যে বেসিক রেডিক্যাল, এটা দিয়েও প্রকাশ করা যাইতে পারে, যে এটা দিয়েও করতে পারবো। যেখানে আসছে উপরে লিখে দিতে পারি পার্টস অফ কম্পিউটার, এখানে কম্পিউটার পার্টস লিখে দিতে পারি, লেখা যায় না। আচ্ছা, এই স্লাইডটাকে ব্ল্যাঙ্ক করতে যাচ্ছি, পুরোটা ডিলিট করি। এই স্লাইডটাকে ব্ল্যাঙ্ক, এই যে বক্স টক্স হচ্ছে না, এগুলো সরাইতে যাচ্ছে, পারবো? পারবো কিভাবে? লেআউট থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করেন, ক্লিয়ার। ওই যে ওয়ার্ডে একটু আগে তৈরি করছি দেখছেন না, এই বক্সের উপর ক্লিক করে কন্ট্রোল সি, কন্ট্রোল সি, পাওয়ার পয়েন্টে আসছে কন্ট্রোল ভি করে দিলাম, এটা অটোমেটিকলি চলে আসলো পুরোটা। এটাকে তৈরি করতে হয়তো আপনাদেরকে পাওয়ার পয়েন্টে, কিন্তু আমি ডাইরেক্ট দেখাই দিলাম। পাওয়ার পয়েন্টে কি তৈরি করে দেখাই দিব? সাউন্ড দেন, একবার দেখেন, একবার দেখেন, ওরা অন্যান্যরা করে নাই। আচ্ছা, 3 নম্বর স্লাইডে আবার গেলাম, ইনসার্টে গেলাম, স্মার্ট আর্ট। এরপর বলেন কোনটা নিব, আর অন্যটা দিয়ে প্রকাশ করা যাবে কি দেখি, আর কোনটা দিয়ে প্রকাশ করলে ভালো হবে, এটাই তো এগুলো দিয়েও করা যায়। ওটাই ভালো লাগছে তাই না, মানে জিনিসটা পুরো ক্লিয়ার করে দিচ্ছিল। জানেন ওটাই নিয়ে করা যায়, এইটা আচ্ছা। মাঝখানে কি লিখবো, পার্টস অফ কম্পিউটার। এখানে আসছে, এই জায়গায় চেঞ্জ করলেই হবে। এদিকে লিখলাম মাউস, এদিকে লিখলাম কিবোর্ড, তারপরটাতে লিখলাম মনিটর, তারপরটাতে লিখলাম ক্লিয়ার কাজ। চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি যদি মনে চায়, ইচ্ছামন ক্ষেত্রে আপনাদের মনে রেখে দিতে, এভাবেও নিতে পারি, পাওয়া যায়। আরো কালারফুল করবেন, এত সুন্দর করে কেমন লাগছে দেখেন তো, চমৎকার। এবার সেই কয়টা হলো, 3টা, আরো যাই, এখনো বাকি আছে 2টা স্লাইড। আরো একসাথে বলছে ইনপুট, আর একসাথে আউটপুট ডিভাইস ইউজ পিকচার। কি করতে হবে, পিকচার সহকারে লিখতে হবে। ওকে, এবার আসুন 4 নাম্বারটাতে যাই, 4 নাম্বার স্লাইডে যাই। পাওয়ার পয়েন্টের কাজে যদি আপনারা এক্সপার্ট হন তাহলে লেআউটগুলো খুব সুন্দর করে সাজাইতে পারবেন। লেআউট এখানে চেঞ্জ করবো, আমরা নিব ডাবল কলামের লেআউট। এটা লেআউট চেঞ্জ করে ডাবল লেআউট দিচ্ছি, ঠিক আছে। একটাতে ইনপুট ডিভাইস লিখবো, আর একটাতে লিখবো আউটপুট ডিভাইস। তাহলে এই যে উপরেরটা যেটা দেখতে পাচ্ছি, ক্লিক টু অ্যাড টাইটেল, এই জায়গায় আমরা কি করলাম, লিখলাম কম্পিউটার হার্ডওয়্যার। বলবেন এটা তো নাই হয়ে যায়, কম্পিউটার হার্ডওয়্যারকে কয় ভাগে ভাগ করতেছি আমরা, মেইনলি তো 4 ভাগে ভাগ করি। এখানে আমাদেরকে দরকার ইনপুট এবং আউটপুট। আচ্ছা, আমরা এখানে কি করলাম, এখানে লিখলাম ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস,
ইন্টার ইনপুট ডিভাইসে কি কি হইতে পারে, ইন্টার দিলাম, এখানে লিখলাম মাউস, তারপর দিলাম কিবোর্ড। দেখেন একসাথে আপনাদের শেখা হয়ে যাচ্ছে যে ইনপুট ডিভাইস কোনগুলো। আর কি এই মনিটর ইনপুট ডিভাইস, স্ক্যানার, তারপর প্রিন্টার ইনপুট ডিভাইস। বাহ, যা মন চাচ্ছে বলে দিই, এটা ইনপুট ডিভাইস। এখানে আসি, লিখলাম আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কি কি, প্রিন্টার, মনিটর, প্রজেক্টর, তারপর স্পিকার। স্পিকার লিখছি, স্পিকার। কিন্তু কথা শোনেন, এটা নামগুলো নিয়ে আসছি, চিত্র অন্তত একটা চিত্র, এটাতে একটা চিত্র অন্তত একটা করে চিত্র দিবেন, মিনিমাম একটা করে হলেও দিবেন। আর যদি আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি বেশ কয়েকটা দিতে পারবেন। আচ্ছা, এর আগে ইনপুট ডিভাইস এই লেখাটাকে আমরা এখান থেকে বুলেট পয়েন্টটা সরাই দিই। এই লেখাটাকে একটু বড় করবো, কারণ এটা টাইটেল। আর এটাকে কি করব, বোল্ড করব। আর চাইলে এটাকে কালার দিয়ে দিতে পারেন, অথবা এটাকে শেপ ফিল করতে পারেন, অর্থাৎ এখান থেকে হাইলাইট করে দিতে পারেন। এটা বেশি ভালো দেখাচ্ছে নাকি ইনসার্ট থেকে যায় কালার ফিল করে দেবো? এই স্টাইলে দিয়ে দেবো কালারটা, এখানেও তাই করবো। কত করছিলাম এটা, 32, বোল্ড আর স্টাইল দিকে দেওয়া আছে। সিলেক্ট করলাম, কালার দিলাম, বোল্ড করলাম, 5, 32 এক সাইজে রাখবো। আর এই ডিজাইনটা দিয়ে দিলাম। ওকে, দুটো চলে আসছে। এবার কি দরকার আমাকে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আমাদের এই জায়গাটা প্রবলেম বলি আপনাদেরকে। প্রবলেমটা হয় কি, যে কম্পিউটারে বসছি ওই কম্পিউটার ইন্টারনেট নাই, যে কম্পিউটারে বসলাম ওই কম্পিউটারের ছবিও নাই। এখন দিব তো দিব কি, প্রবলেম এটা, দিব তো দিব কি। আচ্ছা, যদি কোনো কিছু না থাকে তাহলে ইনসার্ট থেকে চেক করেন স্যাম্পল আছে কিনা। এখানে স্যাম্পল আছে, স্যাম্পল তো হাইলাইট নাই, আসছে স্যাম্পল, আসছে। ক্লিক করার পর আসছে, স্যাম্পলে ক্লিক করে এখানে নর্মাল টেক্সট দেওয়া আছে, এই জায়গায় এগুলো লেখার সাইজগুলো দেওয়া আছে। হয়তো মাউস কিবোর্ড এগুলো হয়তো পাবেন না, হয়তো নাও পাওয়া যেতে পারে, মানে বাইরে হয়তো কথা বলবে কিনা। আইফোন দেখতে পারি, এই সবাইকে দেখার জন্য বলিনি বাইরে, মানিক কার নাম, মানিক যাচ্ছে, সবাই আমাদের স্বভাবে হয়ে আসছে এভাবে। আইকন দেখেন, আইকনে ক্লিক করলে কম্পিউটারে যাই খুলবে, যে কম্পিউটারে যাচ্ছে, তাই না আইকন। আচ্ছা, এখানে যাই আমরা লিখলাম মাউস, দেখি আছে কিনা। মাউস না হলে মাউস পয়েন্টারটা আছে। কিবোর্ড দেখি আসতেছে কিনা, কিবোর্ড, পিয়ানো কিবোর্ড আসছে। মনিটর, মনিটর আসছে একটা, যেহেতু আইছে মনিটরটা, এটাকে দিলাম, ইনসার্ট দিলাম। কোথায় বসাবো এটাকে, আউটপুট ডিভাইসে। আইকন দিকে ডাইরেক্ট আসতেছে, ঠিক আছে। আর যদি আমার কাছে ইন্টারনেট থাকে তাহলে কি করব, অনলাইন থেকে পিকচার ডাউনলোড করতে পারেন আপনারা, পারেন কিভাবে, ইনসার্টে যাব, পিকচারে যাব, অনলাইন পিকচারে যাব, বহুত সময় লেগে যায়, এটাতে সময় বেশি লেগে যায়। সহজ করে করতে পারেন। গুগলের কথা বললো না মুহিত একটু আগে, গুগলে চলে যান, যাই এখানে লেখেন মাউস পিএনজি। পিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ড ছাড়া, ইন্টার দেন, আসছে। যে কোনো একটা মাউস, এটা নিব। আচ্ছা, যে কোনো একটা মাউস নিলাম। এটাকে সেভ করবো কিভাবে, আমি তো পারি না, বলেন তাড়াতাড়ি। রাইট বাটন ক্লিক করবো, এরপর সেভ ইমেজ অ্যাজ, এরপর ডেস্কটপ। আচ্ছা, পিএনজিতে আসছে, সেভ করলাম। এটা এই যে আসছে না একটা, একসাথে কয়েকটা নিয়ে যায়। আমাকে অন্তত একটা ইনপুট ডিভাইস, অন্তত একটা আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের মধ্যে মাউস নিয়ে আসলাম, আউটপুট ডিভাইসের মধ্যে কি নিব, প্রিন্টার অথবা মনিটর। এখানে আমরা প্রিন্টারটা নিই, আসছে অনেক কয়টা, যে কোনো একটাতে ক্লিক করি। এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, আগের নিয়ম, পিএনজি কোথায় সেভ করলাম, ডেস্কটপে দিয়ে সেভ দিলাম, চলে আসছে।
এবার এই দুইটা ছবি, এটা আর এটা, দুইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। হোয়াট ইজ ড্র্যাগ এন্ড ড্রপ? ধরে নিয়ে যায়, টানে নিয়ে যায়, ছেড়ে ছেড়ে দিব, তাই না? এই যে দুইটাকে সিলেক্ট করছি না, এবার টান দিলাম কোথায়? পাওয়ার পয়েন্টে। এখানে আনে মাঝখানে ছেড়ে দিলাম, আছে। এবার বাইরে ক্লিক করেন, একটা একটা করে ছোট করে নেবেন। এই যে এটা হলো কি আউটপুট ডিভাইস, আর এটা হলো এটাকে সরাই দেন, এই যে এটাকে, ঠিক আছে। দেখেন তো যে হিসাবে স্লাইডটা চাইছিল সেই হিসাবে স্লাইডটা সুন্দর হয়েছে। ওকে, এবার কম্পিউটার হার্ডওয়্যার লিখে আমরা যেটা বোল্ড করছিলাম, এটাকে চাইলে একটু কি করতে পারি, একটু কালারফুল করে দিতে পারি। এখান থেকে হোক বা ফর্মেট থেকে টেক্সটে যায় একটু কালার দিয়ে দিই। ওকে, কটা স্লাইডগুলো? 4টা। আমি আপনাদেরকে শেখাচ্ছি দেখে ধীরে 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 করতেছি, অথচ এগুলো 10 মিনিটের কাজও না, 10 মিনিটও লাগবে না, তার চেয়ে কম সময় শেষ হয়ে যাবে। যেখানে আপনারা সময় পাচ্ছেন কত? 1 ঘন্টা ইন টোটাল 4টা কাজের জন্য। আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে 15 মিনিট ওয়ার্ড, 15 মিনিট এক্সেল, 10 মিনিট পাওয়ার পয়েন্ট, 10 মিনিট এক্সেস বা ইন্টারনেট। কত হলো? 10 10 20 15 15 30, কত হলো? 50 মিনিটে কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তাও হাতে আপনাদের 10 মিনিট থাকবে রিভাইসের জন্য। আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন, প্র্যাকটিস এভাবেই করতে হবে। লাস্ট স্লাইডের কাজ বাকি আছে কি? ইন্টারনেটের অ্যাডভান্টেজ লেখা। ইন্টারনেটের অ্যাডভান্টেজ কি? এখানে লিখে দিলাম। ইন্টারনেট বুলেট পয়েন্ট দেওয়াই আছে, আছে না? ক্লিক করেন, এটাতে কি 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 সুবিধা পাবেন? ইমেল, ফটো ডাউনলোড, একটু আগে যেটা করলেন, তারপর কি ভিডিও শেয়ার, তারপর হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন করা যায় না? কাজ কয়েকটা লিখে দেন, সব লিখতে হবে জরুরি না। লিখে দিয়ে কাজ শেষ, এখানকার কাজ আবার সেভ করলাম। তো যে কয়টা বুলেট পয়েন্টের কাজ ছিল কাজ হয়ে গেছে। এখন কি দিতে হবে? অ্যানিমেশন। আচ্ছা, ট্রানজিশন কার সাথে সম্পর্ক? ট্রানজিশন দেওয়া হয় কোথায়? স্লাইডে। আর অ্যানিমেশন দেওয়া হয় কোথায়? এটা সবাই জানেন তো না? ওকে, এবার আমরা পাওয়ার পয়েন্টে ব্যাক করি, প্রথম স্লাইডে যাই। প্রথম স্লাইডে যাওয়ার পর ট্রানজিশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা র্যান্ডম বার একটা দেওয়া আছে, তাই না? অথবা অনেকগুলোই দেওয়া আছে, এখানে যে কোনো একটা দিতে পারি। র্যান্ডম বারটা কি? এটা এভাবে খুলবে। আচ্ছা, অনেকগুলো স্টাইল আছে, অনেকগুলো স্টাইল আছে, এর মধ্যে ইফেক্ট আছে, হরিজন্টাল, র্যান্ডম, এটা দেওয়া আছে, ওয়াইড কুইক। যে কোনো একটা নিলাম, যে কোনো একটা নিয়ে অ্যাপ্লাই টু অল করে দিব। সবগুলোতে দেখেন চলে আসছে। ট্রানজিশনের কাজ শেষ। একটাতে দিয়ে বাকি সবগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আপনারা অনেকে কি করছেন পরীক্ষায়? লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বারে দিচ্ছেন, বাকিগুলোতে আর দেন নাই, দিচ্ছেন। একটাতে দিয়ে অ্যাপ্লাই টু অল করে দেন, সবগুলোতে সেট আপ হয়ে গেল। এরপর ট্রানজিশন অ্যানিমেশনে দিতে বলছে। এই যে প্রথম স্লাইডে গেলাম, অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশন 4টা আমরা জানি। অনেকে পেরেশান, আসতেছে না কেন? হাইড 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 হাইড। আগে সিলেক্ট করতে হবে, তিনি সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, সবগুলোই আছে। যেহেতু পরীক্ষা চলতেছে, আমাদের ওই একটা একটা করে বাছাই করার সময় নেই, যে কোনো একটা এখান থেকে দিয়ে বের হবো। ফ্লাই আসছে, দ্বিতীয়টাতে যান, আবার কি এটাকেও সিলেক্ট, শিফট চাপে এটাকেও সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করলাম। এখান থেকে প্লট ইন করলাম, এখান থেকে আরেকটা টিউটার দিলাম, কাজ শেষ। 3 নম্বরে গেলাম, একটাই কাজ, সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটা দুইটা দিলেই হবে, সব দিতে হবে এমন কিছু না, ঠিক আছে? এখান থেকে আরেকটা দিলাম, স্প্লিট, চলে আসছে, শেষ, আর দিলাম না। এটাতে ক্লিক করলাম, 1 2 3 4 5, 5টাকে সিলেক্ট করলাম শিফট চেপে, 5টাকে সিলেক্ট করলাম, একবারে সিলেক্ট করে এখান থেকে সুইপার জুম ইন যে কোনোভাবে নিয়ে আসলাম। আসছে, আসার পর সিলেক্ট করাই আছে ওই অবস্থায় আরেকটা ট্রান্সপারেন্সি বা ডার্কেন লাইটেন যে কোনো একটা দিয়ে দিব, এবং ফিনিশিং কাজ করে দিব, এক্সিট ফ্লাই আউট, শেষ। তৃতীয়টাতে যাই, এটা হয়ে গেল। লাস্টেটা 5 নম্বরে গেলাম, এখানে দুইটা আছে, সিলেক্ট করলাম, দুইটাকে শিফট চেপে ধরে দুইটাতে যে কোনো একটা দিলাম, গ্রো অ্যান্ড স্ট্রিং। এরপর এখান থেকে স্ক্রিন দিয়ে দিলাম, এরপর এখান থেকে এক্সিট দিয়ে দিলাম, কাজ শেষ, সেভ। এখন এই স্লাইডটা আপনাদেরকে প্লে করে দেখাই, খুব দ্রুত করছি, বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন তো না? এবার F5, 1 নম্বর স্লাইড। এত সময় কেন নিচ্ছে? হয় পুরা মাউস ছেড়ে দিয়ে আসি, বেবি ধরতে পারছে। এখানে অন মাউস ক্লিক দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত ক্লিক করবেন না আসবে না।
আপনি এটা অন মাউস ক্লিক করেও দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। কেন? কারণ ও তো বলে নাই আপনাকে অটোমেশন করতে। যদি বলে দেয় তাহলে করব, না বললে ছেড়ে দিব। অটোমেশন করতে সময় লাগবে, নিচে অ্যাপ্লাই টু অল করে দিয়ে নিচের দিকে কি করব আমরা, অটোমেশন চালু করে দিয়ে অ্যাপ্লাই টু অল সবগুলো চলে আসবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছেন? শেষ? শেষ করে দিলাম। তিনটা কাজ শেষ আমাদের। লাস্ট কাজ ইন্টারনেট অ্যান্ড ইমেল। আপনাদের কার কার ইমেল আইডি আছে একটু হাত তুলেন, হাত তুলেন দেখি আগে। শামীমের ইমেল আইডি নাই? ফোন নাই? খাদিজা ইমেল আইডি আছে? নাই। ইমেল আইডি দুইটা আছে, দুই হাত তুলতে যেভাবে। আচ্ছা, তাহলে ইমেল আইডি নাই এখানে দুইজনের, শামীমের নাই আর কার নাই? খাদিজা। আপনাদের দুইজনের ইমেল আইডি মাস্ট বি করতেই হবে। পরীক্ষার হলে যদি স্যারকে বলেন নাই, তার বলতে ঠিক আছে যাই। এবার যাদের ইমেল আইডি আছে, যাদের ইমেল আইডি আছে, সবারই আছে না? শিওর? যাদের ইমেল আইডি আছে তাদের পাসওয়ার্ড সহ মনে আছে কাদের? হাত তুলে। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দুইটা মহিদের মনে আছে? তোমারটা মনে আছে দুইটা, বাকিগুলো খাগল্লা। 4 নম্বর অপশন, একটি জিমেল অ্যাকাউন্ট খুলো, একটি নতুন ইমেল কম্পোজ করো, সিসি বিসিসি সাবজেক্ট ব্যবহার, একটি ফাইল অ্যাটাচমেন্ট করো, স্ক্রিনশট শিক্ষককে দেখাতে হবে। ঠিক আছে? পারবেন সবাই? পারবেন এই কাজটা করতে? জিমেলটা মনে রাখলে জিমেলে পাসওয়ার্ড মনে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এক, আজকে যায় আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিয়ে সেট করবেন। ঠিক আছে? আমি একটা ফরম্যাট আপনাদেরকে বুঝাই দিই। লেটার ঢুকাই দিলাম, এইচ আবিদ হুসাইন ওরেড, ক্যাপিটাল লেটার চলে আসছে, স্মল লেটার চলে আসছে, স্যাম্বল চলে আসছে, নাম্বার চলে আসছে। আসছে? এখন এই পাসওয়ার্ডটাকে 100 বার মুখস্থ করে ডিলিট। এখন সব জায়গায় ইউজ করব, ইমেলে, ফেসবুকে, কিন্তু কারোর সাথে শেয়ার করব না, কেউ চাইলে দিব না। বুঝতে পারছেন ব্যাপারটা? ভুল করেও দিবেন না, ভুল করেও এই যে এইভাবে পাসওয়ার্ড তৈরি করবেন। এখন যায় ফাউকুন আইটির ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করে দেখেন, ভাইয়ার মনে হয় এটাই পাসওয়ার্ড আছে, খুলে দেখি। বুঝছেন? ওকে, তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে, একটা নতুন ইমেল কম্পোজ করতে হবে, সিসি বিসিসি এবং ফাইল অ্যাটাচমেন্ট করে সেন্ড করতে হবে। জিমেল অ্যাকাউন্ট আপনার যদি আগে থেকে থাকে তাহলে আপনি কি করবেন? ওটাকেই খুলবেন। খুলবেন। আমার তো অ্যাকাউন্ট আছে, আমি নতুন অ্যাকাউন্ট করে আজকে দেখাবো না, কারণ কালকে এবং পরশুদিন 16 ডিসেম্বর বন্ধ আছে আপনাদের। 16 ডিসেম্বর সরকারি ছুটি, ওই দিন বন্ধ থাকবে। আর কালকে হচ্ছে কত তারিখ? 15 তারিখ। কালকের ক্লাসটা আর হচ্ছে 17 তারিখের ক্লাসটা আপনারা পাবেন ইন্টারনেটের উপর। যারা আছেন সবাই, যারা আছেন সবাই মানিকা কাজ করতে পারো তুমি। আমি এটা খুব শর্ট করে দেখাই, 10 মিনিটের মধ্যে শেষ করব। এই যে মনে করেন আমার ইমেলটা চালু আছে, আমি আমার ইমেলটাতে যাব। ইমেলটা চালু করার জন্য কোন অ্যাড্রেসে যাব? অ্যাড্রেসটা কি হবে? দ্রুত বলেন আপনারা। ফার্স্ট www.gmail.com। খেয়াল রাখবেন ওয়েব অ্যাড্রেস যেগুলো আমরা টাইপ করি এটা সব সময় স্মল লেটার হবে, কোনো স্পেস হবে না, সবগুলো স্মল লেটার। দিলাম, ইন্টার দিলাম, আমার এই জিমেল খুলতেছে দেখি। এই যে আমার একটা জিমেল খুলে আসছে, তাই না? আমাকে কি করতে হবে? জিমেল ওপেন করে ফেলছি, কারণ কি আমার এই পিসিতে আগে থেকে লগ ইন করা আছে। যদি লগ ইন করা না থাকতো তাহলে আমাকে পাসওয়ার্ড দিয়ে কি করতে হতো? লগ ইন করতে হতো। তো ওই যে লগ ইন করা, সাইন ইন করা, রেজিস্টার করা, সাইন আপ করা, এগুলো ক্লাসগুলো আপনারা নেক্সট ক্লাসে মানিক আপনাদেরকে দেখাই দিবে। মানে টাইম শর্ট, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমি একটু দ্রুত করতে যাচ্ছি। এখন এর পরের অপশনগুলো দেখাই দিতে যাচ্ছি, যে একটি নতুন ইমেল কম্পোজ করো। কোথা থেকে ইমেল কম্পোজ করব?
ইনবক্স, স্টার্টেড, স্নুজ, সেন্ড, ড্রাফট, পারচেস, মোর, ইম্পর্টেন্ট, শিডিউল, কোনটাতে যাব? কম্পোজ করার জন্য কোথায় যাব? কম্পোজে যাব। আচ্ছা, ক্লিক করলাম। এরপর 2, এখানে ওই দিন অ্যাসেসর আপনাদেরকে একটা ঠিকানা হয়তো বা স্ক্রিনে লিখে দিবে, আর যদি না লিখে দেয় তাহলে আপনাদেরকে একটা ঠিকানা বলে দিবে। যেমন আমি বলতেছি ফাউকুন আইটি পাঠাইতে, কোথায় পাঠাবেন? FAWKUNIT, ফাউকুন আইটি হয়ে গেল না, পুরা ইমেল অ্যাড্রেসটাই লিখতে হবে falconit@gmail.com। আমি একদম শর্ট করে একটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দেই, এই জিমেলের জায়গায় অনেকে গেমিল লেখে, gmail.com এর জায়গায় লিখতে যায় ভুল লেখে গেমিল, GM এভাবে লেখে, তো গেমিল লিখিয়েন না। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে এটা কি করতে বলছে ওরা? CC/BCC করতে বলছে। CC/BCC অপশন আছে এখানে? কোথায় আছে? সিসি এবং আচ্ছা, সিসিতে ক্লিক করলাম, এখানে আরেকজনের কাছে পাঠাই দেই কপি, কার্বন কপি এবং ব্লাইন্ড কার্বন কপি। এগুলো সম্পর্কে ডিটেলস ক্লাস আপনাদেরকে সামনে 2 দিন ক্লাস করাবে। যদি আপনারা শিখতে চান ইন্টারনেটে ক্লাসে জয়েন করে যাবেন। আমি একটু শর্টে শেষ করি। আমি এখানে আরেকটা ঠিকানা বসাই দিলাম, ফাউকুন ফ্রিল্যান্সার। 2টা হলো, বিসিসিতে গেলাম ব্লাইন্ড কার্বন কপি, আরেকটাতে গেলাম ফাউকুন কম্পিউটার। কয়টা ঠিকানা দিলাম? 3 জায়গায় পাঠাবো, একটা মেইন, আরেকটা সিসি কার্বন কপি, আরেকটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সাবজেক্ট দিয়ে দিলাম ট্রায়াল, তার সাথে একটা অ্যাটাচমেন্ট দিয়ে পাঠিয়ে দিয়ে বলছে অ্যাটাচমেন্ট বলতে কি বোঝায়? সংযুক্ত। কি দিবেন? সেটা ছবি হইতে পারে, ওয়ার্ড ফাইল হইতে পারে, এক্সেল ফাইল হইতে পারে, পাওয়ার পয়েন্ট হইতে পারে, অর্থাৎ যে কোনো জিনিস হইতে পারে। যেমন আমরা যেটা কাজ করছি, আমরা 2টা কাজে করছি, আমাদের কাছে 3টা ফাইলে আছে, আমাদের কাছে ছবিও আছে। যদি ছবি পাঠাইতে বলে এই ছবিগুলোই পাঠাই দিব, যদি ফাইল পাঠাইতে বলে এই ফাইলগুলো পাঠাই দিব। পারবো? কেমনে? অ্যাটাচ কেমনে করব? অ্যাটাচ কেমনে করব? দ্রুত বলেন, খিদে লাগে গেছে, জলদি বলেন। এই দেখেন অ্যাটাচমেন্টের আইকন, এখানে ক্লিক করেন, আপনার কম্পিউটারে যেটা ইচ্ছা, ছবি, লোগো, ফাইল, ফোল্ডার, যা ইচ্ছা। তো আমরা এখানে ওই যে আমাদের যে কাজগুলো করছি, কোথায় করছি? আবিদ খান, এই দেখেন 3টা কাজ আছে না, 3টাকে সিলেক্ট করলাম, ওপেন, এবং এর সাথে আরও নিলাম, আমাদের ডেস্কটপের মধ্যে আমরা ছবি রাখছি, এই যে মাউস, এই যে প্রিন্টার, এটাকেও নিয়ে নিলাম। কয়টা ফাইল নিয়ে নিলাম? পাঠাইতে বলছে একটা, আমি আপনাদের শেখানোর জন্য দেখাই দিলাম কয়টা? 5টা। এখন প্রশ্ন আসতেছে সর্বোচ্চ কয়টা ফাইল পাঠাইতে পারবো? সর্বোচ্চ কতগুলো ফাইল পাঠাইতে পারবো? এখানে ফাইলের সংখ্যার কোনো লিমিটেশন নাই, কিন্তু সাইজের লিমিটেশন আছে, অর্থাৎ সর্বোচ্চ 25 MBর ফাইল পাঠাইতে পারবেন। এখন 25 MBর মধ্যে আপনার 100টা ফাইল থাকে নাকি 5টা ফাইল থাকে সেটা আপনার বিষয়। টোটাল সাইজ কত হইতে হবে? 25 MB। যেমন এটা 20 KB, এটা দেখেন 1.8 KB, মানে 1.8 MB, এটা 1 MB, 1.5 MB বলতে পারি, 2 MB বলতে পারি, 2টাকে নিয়ে 2 MB। এদিকে 17K, এটা একটা MB, 3 MB, তার মানে 5 MBও মুশকিল, তাই না? অল্প ফাইল। এবার কি করব? আমরা এটাকে সেন্ড করব, কিন্তু সেন্ড করার আগে নিচে একটা কথা বলছে, স্ক্রিনশট দেখাইতে হবে। স্ক্রিনশট কেমনে নিব ভাই বলেন? স্ক্রিনশট কেমনে নিব? স্ক্রিনশট কিভাবে নিতে হয় শেখানো হয়েছে আপনাদেরকে? কাকে কাকে শেখানো হয়েছে? হাত তুলে দিলে নেওয়া যায়, কিন্তু আপনারা যখন এক্সাম দিবেন ওই পিসি তো লাইট শট থাকবে না। এক্ষেত্রে কি করব আমরা? এই যে এটাকে আমরা, আমার লাইট শট, এই যে এটা কিন্তু লাইট শট, এই যে এটাকে আমি একটু স্টপ করে দিই, এক্সিট করে দিলাম। এখন যদি বলা হয় স্ক্রিনশট নিতে কিভাবে নিব, আপনাদের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন আছে, দেখছেন? প্রিন্ট স্ক্রিন। আপনারা অনেকেই জানেন না কিবোর্ডে হোম বাটন আছে, ইন বাটন আছে, ইনসার্ট আছে, আছে প্রিন্ট স্ক্রিন আছে, স্ক্রল আছে, আমি যা বলবো সব আছে। আপনি বলতে থাকেন, আমরা বলবো আছে 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 আছে। আচ্ছা, এখানে প্রিন্ট স্ক্রিন দিলে কিন্তু ক্যাপচার হয়ে যায়। এই ক্যাপচারটা দেখাবো কেমনে? প্রিন্ট স্ক্রিন দিলাম না, ক্যাপচার হয়ে গেল। ওয়ার্ডে যান, ক্যাপচার কপি হইল, এই দেখেন প্রিন্ট স্ক্রিন চাপ দিলাম, শুধু মনোযোগ দেন, খালি প্রিন্ট স্ক্রিন চাপ দিলাম, পুরো স্ক্রিনটা কি হয়ে গেল? ক্যাপচার হয়ে গেল। প্রিন্ট স্ক্রিন দ্বারা ক্যাপচার হয়ে গেল, বলতেছি ওটা আপনার ল্যাপটপের কিবোর্ড। প্রিন্ট স্ক্রিন চাপ দিলাম, কি হয়ে গেল? পুরো ক্যাপচার হয়ে গেল। ওয়ার্ডে যাই পেস্ট করলাম, কিবোর্ড দিয়ে কি চাপলাম? কন্ট্রোল ভি চাপ দিলাম।
অথবা এটাকেই যদি আমাকে পাঠাইতে হইতো তাহলে এটাকে আমি কন্ট্রোল ভি এখানেও চাপ দিলাম, এখানেও চলে আসবে, দেখেন ইমেজ আকারে আসছে। আপনারা অনেক সময় বলেন না যে ইমেজ তো নাই কম্পিউটারে, কি পাঠাবো, একটা ছবিও নাই, পাঠাবো কি? তো এই ছবিটাকে তো স্ক্রিনশট নিয়ে পাঠানো যায়। এটা আরেকবার ক্লিয়ার পাবেন 2 দিন, আগামীকালকের ক্লাসে, 17 তারিখের ক্লাসে। আজকে অলমোস্ট আমি প্রায় 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা নিয়ে যাচ্ছি ক্লাস, মানে 2টা বাজতেছে তো আপনাদের জন্য তাড়াহুড়া হয়ে যাবে। আর এত লম্বা ক্লাস কেউ দেখতে চায় না, ভিডিওগুলো দেখলে অর্ধেক রাস্তা ঘুমায় যাবে দেখতে দেখতে। হ্যাঁ, এটা মুভি না তো যে দেখবো এরপর কি হবে, মারামারি না ফাইটিং, মুভি হলে দেখে। তো এটাকে আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলেই কি হবে, মেসেজটা চলে যাবে। মেসেজটা গেল কি গেল না এটা আমরা সেন্ড অপশনে যাই চেক করব। সেন্ড অপশন আছে, এই দেখেন সেন্ড, এখানে যাই চেক করবেন। যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে তাহলে এখানে নট সেন্ড দেখাই দিবে, ইন ড্রাফট দেখাই দিবে। ঠিক আছে, ঠিক আছে, এটা চলে গেছে। দেখেন এই যে 4টা ফাইল পাঠাইছি, এগুলো ডাউনলোড করা, এগুলোকে প্রিন্ট করা, এগুলো আপনারা আগামী 2 দিনের ক্লাসে পাবেন। তো যদি আপনারা আগামী 2 দিন ক্লাস করেন, যারা 10টার ব্যাচ, যারা 11টার ব্যাচ, যারা 12টার ব্যাচ, 3টা ব্যাচকেই বলবো 11টার সময় আসার জন্য। কয়টার সময় আসবেন? 3টা ব্যাচে আসবেন কয়টা দিকে? আগামী কাল এবং এরপর 17 তারিখ, 16 তারিখ বন্ধ থাকবে। 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, ঠিক না? বিজয় দিবসে কি আপনাদের প্রোগ্রাম আছে? যাদের কানেক্ট নাই তারা সেফ, যাদের কানেক্ট আছে তারা বিপদে আছে। কানেক্ট করছেন?